আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে দেখো তো সবকিছু হচ্ছে ক্লিয়ার আছে নাকি, সাউন্ড বা হচ্ছে সবকিছু ঠিকঠাক দেখা যাইতেছে না বা হচ্ছে শোনা যাইতেছে নাকি একটু বলো তো সবাই। আচ্ছা, ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে নাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে নাও আর হচ্ছে তোমাদের বন্ধুদের হচ্ছে মেনশন দিয়ে দাও। আজকে হচ্ছে আমরা গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। যে গতিবিদ্যা, যে এটা ফুল সিলেবাসের চ্যাপ্টার, তোমরা হচ্ছে হয়তো পড়ো নাই বা হচ্ছে পড়লে হয়তো ভালোভাবে পড়া হয় না অনুশীলন এমসিকিউগুলো, সেইগুলো একটু আমরা কীভাবে সহজ হইতে দেখা যায় বা হচ্ছে প্রত্যেকটা একটু এক্সপ্লেনেশন সহ হচ্ছে দেখবো আর কি আমরা আজকে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার আছে। তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি। আর হচ্ছে তোমরা সবাই একটু শেয়ার দিয়ে নাও, যে আমাদের যত বেশি মানুষ হবে আমাদের তত হচ্ছে বেশি হবে, ইন্টারাকশন তত হচ্ছে ভালো হবে, তত হচ্ছে বেশি হবে। আচ্ছা, আজান শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আজানটা শেষ হোক, আমাদের হচ্ছে বাসার পাশেই তো মসজিদ। আজানটা শেষ হোক, এর জন্য হচ্ছে আজানের শব্দ শুনতে পাইতেছ। আমাদের আজানটা শেষ হোক, আমাদের আজান শেষ হওয়ার পর হচ্ছে আমরা শুরু করতেছি। ঠিক আছে, আর হচ্ছে তোমরা এতক্ষণ যুক্ত হইতে থাকো, সবাই যুক্ত হইতে থাকো। বাসে বসে হচ্ছে কি আব্দুল হাকিম মাহমুদুল, বাসে বসে ক্লাস করতেছি ভাই। হ্যাঁ, তোমাদের এই ছোট ছোট ডেডিকেশনগুলো, এই যে তুমি কি বাসে না বইসা, মানে বইসা না ক্লাস দেখলে হচ্ছে চলতো, কিন্তু যে দেখতেছো বা পরিশ্রমটা তুমি দেখাইতেছো বা হচ্ছে ডেডিকেশনটা দেখাইতেছো, দেখবা তুমি হচ্ছে ভালো করতেছো। যে কারণ পরিশ্রম কখন হচ্ছে কি তোমার বৃথা যায় না, পরিশ্রম সবসময় হচ্ছে তোমার দেখবা এটার আউটকাম অবশ্যই আসবেই। পরিশ্রম যদি তোমার সৎ হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, দেখবা তোমার অবশ্যই সেটা হচ্ছে তুমি ফল হচ্ছে অবশ্যই পাবা। ঠিক আছে, ডেন্টালে কোশ্চেন রিপিট হয়। আচ্ছা, এখন দেখো কোশ্চেন হচ্ছে এটা অনেক বছর পরে পরে ধরো হচ্ছে রিপিট হইতে পারে, তবে রিপিট হচ্ছে টপিকটা হচ্ছে তোমার তোমার তানভীর ভাই যে হচ্ছে বায়োলজির যে ভিডিওটা দিচ্ছে ওইখানে দেখো তুমি, তাই ওইখান থেকে মানে মেডিকেলে মানে ওই পৃষ্ঠা থেকে কোশ্চেনগুলো আসছে। সো টপিক কিন্তু রিপিট হয়, কিন্তু কোশ্চেন হুবহু রিপিট হয় এটা খুবই কম, খুবই কম। ধরো হচ্ছে যে 100টার মধ্যে একটা হইতে পারে সর্বোচ্চ হইলে, রিপিট কোশ্চেন হুবহু কম রিপিট হয়, খুবই কম হচ্ছে রিপিট হয়। সিওর জন্য, হ্যাঁ সিওর জন্য, এটা কিন্তু আমাদের দেখো অনুশীলনীতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলাই দেওয়া থাকে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা শুরু করি, চলো হচ্ছে আমরা শুরু করি, সবাই হচ্ছে আসতে থাকুক, আমরা শুরু করতে থাকি। আচ্ছা দেখো, 1 নাম্বারটা বলছে কি আজকে আমরা গতিবিদ্যা হচ্ছে শেষ করবো ইনশাল্লাহ। গতিবিদ্যাটা সেটা হচ্ছে আমরা দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো 20 আমরা যা হচ্ছে কোশ্চেনে যা দেয়া আছে সেইটা অনুযায়ী জাস্ট কাজ করবো, তোমাদের একদম সহজ হয়ে যাবে। কোশ্চেনে যা দেওয়া থাকবে তুমি ওইটা অনুযায়ী জাস্ট হচ্ছে ফলোটা করবা, তাইলেই দেখবো তোমার সব সহজ হয়ে গেছে। দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, 20 এমএস ইনভার্স 1 ব্যাগ, তার মানে কি এটা ব্যাগ দেওয়া, ভি দেওয়া, এটা হচ্ছে ভি দেওয়া। আচ্ছা, একটি বস্তুর ব্যাগ 2 এমএস ইনভার্স 1 হারে হ্রাস পায়। আচ্ছা, আমরা জানি ত্বরণ, জানি কি যে সময়ের সাথে বস্তুর ব্যাগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। ত্বরণ অথবা মন্দন বলা হয়, যদি পজিটিভ হয় সেটাকে ত্বরণ, যদি নেগেটিভ হয় সেটাকে হচ্ছে মন্দন বলা হয়। তাহলে দেখো এখানে আমাদের কি যে প্রত্যেক সেকেন্ডে কি আমাদের দেখো হ্রাস পাইতেছে হারে, হার মানে কি সেকেন্ডে হচ্ছে হ্রাস পাইতেছে, তার মানে কি এটা সময়ের সাথে তোমার ব্যাগের পরিবর্তন হইতেছে, তার মানে এটা কি, এটা কিসের মান দেয়, এটা হচ্ছে ত্বরণের মান দেয়। এই দুইটা হচ্ছে আমার কি ত্বরণ বা হচ্ছে এ এর মান দেওয়া। আচ্ছা, এর মান মানে হারে হ্রাস যেহেতু পাইছে তার মানে মন্ধনের মান দেয়, ত্বরণ আর মন্ধন তো সেম, জাস্ট চিহ্নটা হচ্ছে বিপরীত হয়, জাস্ট চিহ্নটা কি আমাদের বিপরীত হয়। আচ্ছা, তাহলে এটাকে ত্বরণের মান দেয়। এখন বলছে কি থেমে যাওয়া, যদি থাইমা যাওয়া মানে কি, এটা ধরো আদি বেগ, থাইমা যাওয়া মানে কি তোমার শেষ বেগটা কি হয়েছে, 0 হয়েছে, তার মানে ধরো তোমার এটা হচ্ছে কি ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, এটা কি থাইমা গেছে মানে কি শেষ বেগ তোমার কি হয়েছে 0 হয়েছে। এখন বলছে কত দূরত্ব অতিক্রম করবে, কি চাইছে এস চাইছে। তোমার কাছে দেখো কোন সূত্রটা ফালাবা, তোমার কাছে ইউ আছে, ভি আছে, এ আছে, আমরা সূত্র কি জানি ছোটবেলা থেকে বলে আসছি, সূত্র কি ভি স্কোয়ার সমান হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2as, 2a হচ্ছে এস। এখন এইখান থেকে জাস্ট কি আমরা এসটা হচ্ছে বের করবো, তাহলে কি হবে আমাদের দেখো, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 2as সমান হচ্ছে কি হইতেছে আমাদের ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার। আচ্ছা, তাহলে আর যদি আমরা এস বের করি তাহলে কি হবে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2a/2। এখন জাস্ট মানটা বসাই দিই তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে, মানটা বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে ধরো আমাদের ব্যাগের মান কত পাইছি, সেটা হচ্ছে 20 স্কোয়ার। আচ্ছা, আর ওইটা তো 0ই। আচ্ছা, আর 2 ইন্টু হচ্ছে এর মান কত পাইছি, সেটা হচ্ছে 2। এখন তুমি কি এই 20 স্কোয়ারে 400 লিখবা, বলো এটা বলো তোমরা কি
এর জন্য হিসাবগুলো হচ্ছে তোমাদের কঠিন হয়ে যায়। দেখো এই 20 স্কোয়ার যে এটারে 400 লিখবে, সে কিন্তু যে আল্লাহ 20 স্কোয়ার তো হচ্ছে জানি না, সে কিন্তু প্রকার চোখে বাস করতেছে। দেখো আমরা জানি কি 20 স্কোয়ার মানে কি 20 × 20 এইভাবে লিখো, তখন তো তোমার জন্য ক্যালকুলেশন করা সহজ। 20 × 20 মানে তো 20 স্কোয়ার। তুমি এটা 400 না কত হয়েছে সেটা তোমার দেখার বিষয় না। 20 × 20 এখন দেখো হিসাব করো কত সহজ হয়েছে। এখন জাস্ট হিসাব করো, তাহলে কি 2 × হচ্ছে 2, 2 × 2, তাহলে দেখো 2 দিয়ে হচ্ছে 20 কাটলে কত 10, 2 দিয়ে 20 কাটলে হচ্ছে 10, তার মানে দেখো 10 10 কত 100, তার মানে 100 হচ্ছে আমাদের কি আনসার। তাহলে দূরত্ব কত হইতেছে আমাদের, দূরত্ব হইতেছে 100। সো এরকম যে আমাদের ক্যালকুলেশনকে যত সহজে করা যায় সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গ হচ্ছে আনসার। আচ্ছা এরপরটা দেখো আমাদের যে 2 নম্বরটা বলছে একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ হচ্ছে এত হইলে 2 সেকেন্ড পর বেগ কত হবে। আচ্ছা ধরো কোনো বস্তুর সরণ যদি x দেওয়া থাকে, আমরা জানি কি যে বেগ কিভাবে পাওয়া যায়, সেই সরণকে যদি আমরা কি অন্তরীকরণ করি তাহলে কি আমরা সেটাকে বেগ পাবো। তাহলে d dx ধরো হচ্ছে বাই হচ্ছে dt। আচ্ছা এখন তাহলে কি দেখো, এই যে আমি যে x কে যদি সরণকে হচ্ছে আমি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে আমরা বেগ পাবো। তাহলে দেখো এই যে এইটা কি আমাদের সরণ দেয়, তাহলে এইটাকে অন্তরীকরণ করবো। অন্তরীকরণ করলে কি হয় আমাদের, দেখো তাহলে 4t স্কোয়ার প্লাস হচ্ছে 3t, এটা কি হবে তাহলে তোমার ইটা সামনে আছে 4 × হচ্ছে 2 × হচ্ছে t প্লাস হচ্ছে 3। কারণ কি তোমার অন্তরীকরণ করলে কি সামনে আইসা পাওয়ারটা সামনে আইসা পড়ে এবং ওইখানে মাইনাস হচ্ছে 1 হয়। আচ্ছা তাহলে কি আমাদের 8t প্লাস হচ্ছে 3, 8t প্লাস 3। এখন টি এর কত মান কত দেয়া আছে, 2 সেকেন্ড আছে। এখন জাস্ট মানটা এখানে বসাই দাও, তাহলে কি 8 × হচ্ছে 2 প্লাস হচ্ছে 3, তার মানে দেখো 8 × 16 প্লাস হচ্ছে 3 কত হয় 19। তার মানে তোমার সময় কত হইতেছে এখনো যে 2 সেকেন্ড পর ব্যাক কত হইতেছে 19 ms ইনভার্স 1 হচ্ছে তোমার ব্যাক হইতেছে, ঠিক আছে। 19 ms ইনভার্স 1 তোমার কি ব্যাক হইতেছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমরা যদি দেখি কি আছে, চিত্র লাগবে না, চিত্র কি আমাদের লাগবে না। আচ্ছা 4 নম্বরে চিত্র আছে লাগবে না। দেখো 5 নম্বরটা, দেখো 5 নম্বরটা বলছে কি একটি বস্তু স্থির অবস্থা, তার মানে কি ইউ সমান হচ্ছে 0। স্থির অবস্থা মানে কি তোমার ইউ সমান হচ্ছে কি আমাদের 0। আচ্ছা হ্যাঁ তোমার দেখো তুমি যদি লাস্ট মোমেন্টে ভালো করতে চাও, তোমার তানভীর ভাই হচ্ছে বায়োলজিতে কেউ যদি ভালো করতে চাও, লাস্ট মোমেন্টে তুমি যে তোমার তানভীর ভাই যে টপিকগুলো অ্যানালাইসিস করে দিছে ওই টপিকগুলো ভালোভাবে দেখা যাও, তুমি মানে অল্প সময় ভালো করতে পারবা। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য কি অনুশীলনী এমসিকিউ তো মোস্ট ইম্পর্টেন্ট। সো অল্প সময় ভালো করতে হলে সবচেয়ে ভালো হয় কি তুমি বায়োলজির জন্য যে অ্যানালাইসিসটা দিছে সেটা দেখো, সাথে হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী এমসিকিউ পড়ো, দেখবা তুমি অল্প সময় ভালো করতে পারতেছো, অল্প সময়ে ভালো করতে পারতেছো, ঠিক আছে। অনুশীলনী সবার জন্য ইম্পর্টেন্ট, শুধু ডেন্টাল বেশি ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে বোর্ডে আসে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া থাকে। আচ্ছা দেখো তাহলে ইউ সমান হচ্ছে 0, পরে হচ্ছে 4 ms ইনভার্স 2 সমতল, তার মানে এটা কি এ এর মান হচ্ছে দেয়া। এখন বলছে 6 সেকেন্ড টি সমান হচ্ছে এটা দেয়া আছে, বস্তুটার ব্যাগ হচ্ছে কত হবে। দেখো তাহলে কি সবই দেওয়া আছে, আমরা কি সূত্র কি পড়তে হবে, বি সমান ইউ প্লাস এটি, সমতলের সূত্র কি বি সমান ইউ প্লাস এটি। এখন জাস্ট এখানে মান বসাই দিলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে কি ইউ সমান হচ্ছে কি 0 প্লাস হচ্ছে এর মান কত দেওয়া আছে সেটা হচ্ছে 4, সময় কত দেয়া 6 সেকেন্ড, তাহলে কি 424 সেকেন্ড। এই যে এই কোশ্চেনটাই মেডিকেল কোশ্চেন, এটাই হচ্ছে আমার মেডিকেল আসছিল। সো খুবই সহজ ম্যাথ আসে এটা মানে 424 হয়েছে, এর চেয়ে সহজ ম্যাথ হচ্ছে আছে, 424 হয়েছে, এর চেয়ে সহজ ম্যাথ হচ্ছে আমরা চিন্তাও করতে পারেন। তার মানে ক হচ্ছে 5-এর ক হচ্ছে আনসার। যারা যারা পারবা আনসার সবগুলাই হচ্ছে সবাই আনসার হচ্ছে দাগাবা, সবাই আনসার বলবা, কমেন্টে আনসার বলবা, ঠিক আছে। ভুল হোক সঠিক হোক সেটা দেখার বিষয় না, সবাই আনসার বলবা, সবাই আনসার বলবা, ঠিক আছে। দেখো আচ্ছা আমাদের কি পৃষ্ঠা কি চেঞ্জ হয়ে গেছে নাকি, মাঝখানের পৃষ্ঠা কই গেছে, মাঝখানের পৃষ্ঠাগুলো আসে নাই, দাঁড়াও মাঝখানের পৃষ্ঠাগুলো আসছে না আমাদের, মাঝখানের যে পৃষ্ঠাগুলো ওইগুলো আসে নাই, দেখছো। দাঁড়াও একটু দাঁড়াও, আমাদের মাঝখানের পৃষ্ঠাগুলো যে নিয়ে আসি একটু। ডেন্টালের জন্য হচ্ছে অনুশীলনীর যে ম্যাথ আছে যেটা হাতে ক্যালকুলেশন করা যায় সেরকম ম্যাথগুলো করবা, যেগুলো বেশি বুয়েটে আসতে কুয়েটে আসতে কঠিন হাতে ক্যালকুলেশন করা যাইতেছে না সেগুলো দরকার নাই, সেগুলোকে আমাদের দরকার নাই, ঠিক আছে। তাইলে হচ্ছে দেখো আমাদের এখানে বুঝছি যে আমাদের হাতে যেসব ক্যালকুলেশন করা যাবে সেটাই হচ্ছে আমাদের লাগবে, অন্যগুলো আমাদের লাগবে না। কঠিন যেগুলো হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশন করা যায় সেগুলো হচ্ছে দরকার নাই আমাদের, সেগুলো কি আমাদের দরকার নাই, ঠিক আছে। আচ্ছা
দেখো এই যে এইখানে দেখো 6 নাম্বারটা দেখো উল্টা হয়ে গেছে, একটু উল্টা হয়ে গেছে। দেখো 6 নাম্বারটা বলছে কি যে একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে? দেখো কুয়েটা মুয়েটা অনেক জায়গায় আসছে। সো এই টাইপের ম্যাথগুলো করার জন্য একটা কি শর্টকাট আছে, সেটা হচ্ছে কি যেটা যে অর্ধেক যদি বলে সেই ক্ষেত্রে এই যে মানটা আছে না, এটার 3 দিয়ে ভাগ দিয়ে দিবা। কত? 0.05। এটার কত? 3 দিয়ে ভাগ দিবা, 3 দিয়ে জাস্ট ভাগ দিয়ে দিবা। তাহলে সেই ক্ষেত্রে মান আমাদের কত আসে? সেই ক্ষেত্রে মান আসে 0.0167। এটা কি আছে? মিটার আছে, তার মানে এটা হচ্ছে মিটার। এখন এইটারে যদি তুমি কি 100 দিয়ে গুণন করো সেই ক্ষেত্রে তোমার কি আসবে? 1.67 সেন্টিমিটার। কিন্তু দেখো এখানে কিন্তু তোমার এই যে আনসার বইয়ে তোমার এইটা দেয়া আছে মিটার, কিন্তু এই যে এইটা মিটার, আনসার কিন্তু ভুল দেয়া আছে। সো তুমি কি দাগাইতে পারো? দেখো এই যে এটা 6 আছে, 5-এর বেশি হলে এই পাশাটা কি তোমার 1 গড় বেশি লেখা যায় না, তার মানে কি এটাকে তুমি কি লিখতে পারো? সমান লিখতে পারো কি 0.06 এই একের পরিবর্তে কি লিখতে পারো? 0.02 হচ্ছে মিটার। তাহলে কি দেখো তোমার আনসার কিন্তু সঠিক আনসার কিন্তু এইটা হচ্ছে তোমার হইতেছে। কারণ মিটারে যদি বলে, সেন্টিমিটার বললে 1.67 মিটার ঠিক আছে আমার, কিন্তু যদি মিটারে আনসার বলে তখন কিন্তু আমার 0.02 হচ্ছে সঠিক আনসার। সো এই ক্ষেত্রে একটু মানে এখন এটা হচ্ছে কি ধরো হচ্ছে তোমরা কোশ্চেন করো যে ভাইয়া অনুযায়ী মানে প্রশ্নগুলো ভুল আছে, এখন কি দাগাবো? এখন এইটা হচ্ছে পুরাটাই হচ্ছে নির্ভর করে কার উপর? প্রশ্নকর্তার উপর। প্রশ্নকর্তা যদি মনে করে যে না, যে অনুশীলনীতে ভুল আছে আমি আনসার ভুলটাই নিব, তার মানে ভুলটাই হচ্ছে নিছে। এখন যদি মনে করে যে না অনুশীলনীতে ভুল আছে আমি সঠিকটা নিব, সেই ক্ষেত্রে সঠিকটাই হবে। এখন এইটা হচ্ছে পুরাটাই আনপ্রেডিক্টেবল একটা জিনিস। সো এই যে কয়েকটা যে কনফিউশন আছে ধরো, মানে কনফিউজিং কয়েকটা কোশ্চেন আছে যে মানে যেগুলো আনসার ভুল আছে সেইগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। মনে করবা যে এগুলো কি পরীক্ষার হলে আসবে না, পরীক্ষায় আসবে না এগুলো। কারণ তুমি যে চিন্তা করে দেখবো তোমার মাথায় সারাদিন ওইটা নেই, 100টা এমসিকিউর মধ্যে দেখবা যে 2টা যে ভুল আছে, 2টা নিয়ে তোমার মাথায় চিন্তা হইতেছে, আল্লাহ এই 2টা যদি আসে পরে কি হবে। সো টেনশন করার কমানোর হয় কি যে ওই 2টা চিন্তা করবো, ওই 2টা আসবে না, কখনোই আসবে না, ঠিক আছে? তাহলে এইটা তোমার সঠিক আনসার হইতেছে। আচ্ছা, চিত্র লাগবে না। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমাদের 9 নাম্বারটা বলছে একটি প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতেও ত্বরণের অনুভূমিক উপাংশ কত? দেখো প্রাস আমাদের কেমন হয়? ধরো এই যে এরকম একটা কি আমাদের প্রাস হয়। আচ্ছা, ধরো প্রাসের এই বিন্দুতে আমাদের কি থাকে? ধরো এইদিকে আছে আমাদের অনুভূমিক উপাংশ, আর নিচের দিকে সবসময় কি কাজ করে? অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি কাজ করে, মানে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে নিচের দিকে কাজ করে। আচ্ছা, এই বরাবর হচ্ছে উপাংশ আমাদের কি? জি কস থিটা, জি কস হচ্ছে থিটা। আচ্ছা, দেখো মধ্যবর্তী কোণ কত আমাদের? সেটা হচ্ছে 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে দেখো তুমি এখানে আমরা যদি বসাই অনুভূমিক উপাংশতে, যদি থিটার মানটা বসাই জি কস হচ্ছে কত? 90 ডিগ্রি। আচ্ছা, কস 90 এর মান কত? 0। আচ্ছা, cos 90 এর মান হচ্ছে 0, তার মানে পুরোটাই আমার 0 আসতেছে। তার মানে কি হইতেছে? তোমার প্রাসের গতিপথে যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশের মান কত? অনুভূমিক উপাংশের মান হচ্ছে কি আমাদের, হ্যাঁ যে এটাই তো বললাম যে ধরো হচ্ছে যে এই যে কে বলছো এটা? পারভিন বেগম, যে হচ্ছে গোলকি বডির কাজ 2 বই 2টাতে। এখন কোন স্যার মানে স্যার কোন বই থেকে কোশ্চেন করছে এটা স্যারই ভালো জানে। সো এইগুলো নিয়ে কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? তার মানে কি যে প্রাসের যে কোনো বিন্দু অনুভূমিক উপাংশ কি হয়? শূন্য হয়, শূন্য হচ্ছে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 10 নাম্বারটা বলছে কি একটি হাত ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ হচ্ছে কত? আচ্ছা, দেখো এই ক্ষেত্রে সূত্র খুবই সহজ, আমরা যদি একটু দেখি। দেখো আমরা জানি কৌণিক বেগের সূত্র কি? বি সমান হচ্ছে ওমেগা আর। আচ্ছা, ওমেগা মানে কি? তোমার হচ্ছে কৌণিক বেগ। আবার ওমেগা সমান আমরা কি জানি? 2 পাই বাই হচ্ছে টি, 2 পাই বাই টি ইনটু হচ্ছে আর, 2 পাই বাই টি ইনটু হচ্ছে আর। এখন দেখো তাহলে টি মানে কি? পর্যায়কাল। আচ্ছা, দেখো 2 পাই, আচ্ছা এখানে বলছে কি মিনিটের কাটা, মিনিটের কাটা পর্যায়কাল কত? সেটা হচ্ছে ধরো মিনিট থেকে কি ধরো 60 মিনিট। আচ্ছা, ইনটু হচ্ছে এটাকে সেকেন্ডে নিতে হবে, এটাকে কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 60 ইনটু হচ্ছে 60, আচ্ছা সেকেন্ডে গেল, ইনটু হচ্ছে আর, আর তো তোমার এখানে নাই, তার মানে আর এর হিসাব আমার এখানে করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখো এখানে তুমি কাটা যদি তাহলে কত হইতেছে? এখানে হইতেছে 30, আর হচ্ছে কি থাকতেছে কি পাই বাই হচ্ছে দেখো 300 গোটা 18, আর হচ্ছে 0 2টা 0, তাহলে কি পাই বাই 18 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড। তাহলে কি আমাদের কি হইতেছে? পাই বাই 1800 রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক আনসার হইতেছে, এটা আমাদের সঠিক আনসার হইতেছে, ঠিক আছে? সিইউতে কোশ্চেন রিপিট হয়, 60 থেকে 70% কোশ্চেন হচ্ছে রিপিট হয়। সিইউতে টপিক রিপিট থাকে আর কি, ঠিক আছে? কোশ্চেন হয়তো হুবহু রিপিট হয় না, কিন্তু টপিক সেম থাকে, টপিক রিপিট হয়। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমাদের 11 নম্বরটা বলছে অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হয়? এই যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তোমরা আনসার বলো। 11 আনসার কি হবে? অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাসের গতিপথ কেমন হয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাসের গতিপথ কেমন হয়? সেটা হচ্ছে আমাদের পরাবৃত্তকার হয়। কি হয়? পরাবৃত্তকার। এটা ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে? মুখস্থ টাইপের পড়া এটা, এটা কি টাইপের পড়া? মুখস্থ টাইপের পড়া, ঠিক আছে? তাহলে অনুভূমিক বরাবর যে এটা সেটা কি আমাদের কি হয়? পরাবৃত্তকার হয়, পরাবৃত্তকার হয়, ঠিক আছে?
হ্যাঁ বি হচ্ছে আমাদের তাহলে কি সঠিক আনসার, বি আমাদের সঠিক আনসার। আচ্ছা এরপর দেখো 12 নাম্বারটা, এটা দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 13-14 আসছিল, সেই ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর নেওয়া যাইতো, ক্যালকুলেটর নেওয়া যেত। কিন্তু দেখো আমরা যদি একটু হিসাব করি, এটা করা যাবে, প্রসেসটা আমরা দেখে রাখি, দেখি কতটুকু পর্যন্ত মিলানো যায়। দেখো এটা রুয়েটে আসছে, তোমার বিআরইউ বাউমাউ মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে আসছে, ঠিক আছে। তাহলে দেখো বলছে কি যে এত সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগের সূত্র কি? ভি সমান হচ্ছে ওমেগা আর, ভি সমান ওমেগা আর। আচ্ছা ওমেগা সমান কি 2 পাই বাই হচ্ছে আর, 2 পাই বাই টি ইন্টু হচ্ছে কি আর। এখন দেখো আমরা জানি কি 2 পাই বাই টি। আচ্ছা এখন দেখো তোমার ঘন্টার কাঁটা যেটা আছে, ঘন্টার কাঁটা কি প্রত্যেক ধরো হচ্ছে তোমার 12টা যখন বাজে ঘড়িতে, ধরো এই যে এখানে ধরো 12টা বাজতেছে। আচ্ছা এই 12টা কি আবার কখন অতিক্রম করবে? এইটা কি পুরা এই 12 ঘন্টা অতিক্রম করে আইসা সে কি আবার 12 ঘন্টার কাঁটা দিয়ে আসবে না? তার মানে 12 ঘন্টা পর পর পুনরাবৃত্তি ঘটে। তার মানে তোমার এখানে কি করতে হবে, ঘন্টার কাঁটা কত 12 ঘন্টা পর পর পুনরাবৃত্তি হয়, তার মানে পর্যায়কাল 12 হচ্ছে ঘন্টা। আচ্ছা এখন এটাই কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তার মানে কি 12 ঘন্টায় কত 60 মিনিট, 60 মিনিট করে। আচ্ছা 60 মিনিট ইন্টু হচ্ছে কি 60 হচ্ছে সেকেন্ড, তার মানে কি আমি সেকেন্ডে নিয়ে গেলাম, সেকেন্ডে হচ্ছে নিয়ে গেলাম। আচ্ছা এরপরে ইন্টু হচ্ছে আর কত দেয় 15 দেয়। এখন দেখো তুমি এখানে দেখো এককগুলো তোমার কিসে সেন্টিমিটারে আছে, এর জন্যই 15কে আমরা কি আর চেঞ্জ করি না, 15কে আমরা কি চেঞ্জ করি নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের আজকে আমরা 1 মিনিটও লেট করি না, একদম আমরা মানে এখন মানে চেষ্টা করি যে হচ্ছে টাইম যেটা আছে ওই টাইমে হচ্ছে আসার। কিন্তু আমাদের হয় কি ধরো মানে 7:30 বলে আজকে মনে হয় মানে পোলাপানি কনফিউজড হয়ে গেছে যে এত তাড়াতাড়ি কিভাবে শুরু করছি আসলে। এটা হচ্ছে আমাদের হয় কি মানে 2 মিনিট 5 মিনিট আসলে লেট হয়ে যায়, মানে রেডি করতে করতে 2 মিনিট 5 মিনিট চলে যায়। আচ্ছা তাহলে দেখো এখন যদি আমরা হিসাব করি, হিসাব করলে হচ্ছে মানটা হিসাব করবো। তাহলে দেখো আমরা যদি একটু খুব সহজ হিসাব করি, দেখো 15 দিয়ে তুমি 60 কাটো তাহলে কত হয় এই ক্ষেত্রে, যে 4×15 হচ্ছে 60। আচ্ছা এরপর তুমি দেখো কি হয় আমাদের যদি আমরা কাটি। এখন দেখো ধরো তুমি হচ্ছে কি করলে, এখানে ধরো পাই আছে, পায়ের মান কত 3.1416, 3.1416 হচ্ছে 6। আচ্ছা এখন এই যে পায়ের মানটা আছে এটাকে তুমি কি 3.14 ধরার দরকার নেই, এটা পুরোপুরি তুমি 3 ধরে নাও, এটাকে পায়ের তুইলা কি ধরে নাও 3 ধরে নাও, ইন্টু হচ্ছে 3। তার মানে দেখো 3 দুগুণে কত 6। আচ্ছা 6 দিয়ে 12 কাটো তাহলে এখানে কত হবে, এখানে কত হবে 2 হবে, এখানে হচ্ছে আমাদের 2 হইতেছে। আচ্ছা তাহলে দেখো তোমার উপরে কি থাকতেছে 1। আচ্ছা নিচে কি 4 দুগুণে 8 আর হচ্ছে কত 16, ধরো হচ্ছে এখানে 120 ইন্টু হচ্ছে 4, 120 ইন্টু হচ্ছে 4। তাহলে দেখো আমাদের কত আসছে 1/400 হচ্ছে 80, 1/480। এখন হচ্ছে এইটারে তোমার কি করতে হবে, হিসাব করে হচ্ছে বের করতে হবে। এখন কি ভাগ করতে হবে, এখন আমার এটা কি ভাগ করতে হবে, এটাকে আমাদের কি ভাগ করতে হবে। তাহলে কি দেখো আমাদের 480কে কি দিয়ে ভাগ করবো, 1 দিয়ে 480 দিয়ে ভাগ করবো। আচ্ছা এখন কি আমাদের 1 এর মধ্যে তো ভাগ যায় না, ভাগ কি যায়, ভাগ তো যায় না, তার মানে কি দশমিক নিতে হবে, শূন্য দিতে হবে, 1 শূন্য দিলেও হইতেছে না, এরপরে কি শূন্য আরো 2টা দিতে হবে, তার মানে 2টা শূন্য হচ্ছে আমি দিতেছি। এখন দেখো 1000-এর মধ্যে 480 কয়বার যায়, 2 বার যায়, তার মানে কি তোমার এখানে 2, তার মানে কত হইতেছে 400 800 80 80 160, তার মানে 960 হইতেছে, 960। আচ্ছা এখন কত থাকতেছে তোমার 40 হচ্ছে বাকি থাকতেছে। আচ্ছা এখন 40-এর মধ্যেও তো যায় না, 40-এর মধ্যেও কি 480 যায় না, তার মানে কি তোমার এখানে একটা শূন্য হচ্ছে নিয়ে আসতে হইতেছে। আচ্ছা এখন 400-এর মধ্যেও যাইতেছে না, 400-এর মধ্যেও কি তোমার যাইতেছে না, তার মানে কি এইখানে তুমি একটা শূন্য দাও আর হচ্ছে এইখানে একটা শূন্য হচ্ছে বসাও। তাহলে দেখো এখন এই 400-এর মধ্যে তোমার আবার কত 480, মানে ধরো 500 ধরো, এখানে তুমি ধরো 500-এর মধ্যে কতবার যায়, 500 4000-এর মধ্যে কত 8 বার যায়, তার মানে তুমি ধরো এখানে 8 লিখতে পারো, তাহলে কি 8, তাহলে কত হইতেছে ধরো তুমি 4000-ই ধরলে, আর হচ্ছে তুমি হিসাব করলা না, ধরো হচ্ছে এখানে তোমার ভাগশেষ শূন্য হইলো। তার মানে এখন তোমার এটার কিসে নিতে হবে, এটারে তোমার হচ্ছে যে তোমার পাওয়ারে হচ্ছে নিতে হবে। তাহলে আমরা দেখো পাওয়ারে যদি নেই তাহলে কি হবে, দেখো 2 পয়েন্ট হচ্ছে ধরো আমাদের 08 ধরো। আচ্ছা 8 আছে, এটাকে আমরা কি 1 লিখতে পারি না, 8 এর পরিবর্তে এটাকে 0 আছে যেহেতু এটাকে 1 লিখতে পারি না, তাহলে 2.1 ইন্টু হচ্ছে কি আমাদের দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর পর আছে, তাহলে tan ইনভার্স হচ্ছে 3, সেন্টিমিটার ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স হচ্ছে 1। তাহলে দেখো আমাদের 2.1 ইন্টু tan ইনভার্স 3, সেন্টিমিটার ইনভার্স 1, এইটাই হচ্ছে আমাদের আনসার। কিন্তু অনেক টাইম কিন্তু লাগতেছে, দেখো তুমি এই যে দেখো 2.18 ইন্টু tan ইনভার্স 3, এটা হচ্ছে আমাদের আনসার হইতেছে, কিন্তু অনেক টাইম কিন্তু আমাদের লাগতেছে। সো তুমি ভর্তি পরীক্ষার হলে কিন্তু এতক্ষণ টাইম তুমি পাবা না, এতক্ষণ টাইম কি পাওয়া সম্ভব? তোর এই যে এখন তুমি আমি না এখানে ধরো মানে কোনো প্রেশার নেই, আমার কি এখানে কোনো প্রেশার আছে, কোনো প্রেশার নেই, আমি ক্লাস নিতে আসছি, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে যাবা তুমি কি এত রিল্যাক্স এটা করতে পারবা? অবশ্যই করতে পারবা না, পরীক্ষার হলে প্রেশার থাকবে, সময় নাই, যখন একটু ক্যালকুলেশন ধরো মিলতেছে না, দেখবো মাথাটা বিগড়ে গেছে। সো এই টাইপের যেগুলো আছে এগুলো তুমি চাইলে মুখস্থ করতে পারো, আর যদি যে এগুলো আসছে এগুলো দরকার নাই আমার মুখস্থ আমি করতে পারছি না, স্কিপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 13 নাম্বারটা বলছে কি একটি ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক হচ্ছে কত। আচ্ছা কম্পাঙ্ক আমরা সমান জানি কি, সেটা হচ্ছে
আচ্ছা এখন দেখো দুইটা জিনিস হইতে পারে, কম্পাঙ্ক যদি চাই, ধরো আমরা কম্পাঙ্কের একটা জানি হার্টজ, আর হচ্ছে আরেকটা জানি কি রেডিয়ান পার সেকেন্ড। যদি তোমার কাছে হার্টজ চাই তার মানে কম্পাঙ্ক নর্মাল কম্পাঙ্ক চাইছে, আর যদি রেডিয়ান পার সেকেন্ড আসে তখন বুঝো সেটা কৌণিক কম্পাঙ্ক চাইছে, কৌণিক কম্পাঙ্ক চাইছে, ঠিক আছে। সো আমাদের নর্মাল রৈখিক কম্পাঙ্কটাই চাইছে, রৈখিক কম্পাঙ্কটাই চাইছে। আচ্ছা কম্পাঙ্ক সমান সূত্র কি, এফ সমান হচ্ছে কি 1 বাই হচ্ছে টি, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্কের সূত্র। আচ্ছা এখন দেখো বলছে কি ঘড়ির মিনিটের কাঁটার পর্যায়কাল কত, তোমার কি সেকেন্ডে নিতে হবে, তাহলে কি তোমার হচ্ছে 1/60 মিনিট ইন্টু হচ্ছে কি সেকেন্ডে নিতে, তাহলে 60 সেকেন্ড, তাহলে কি হইতেছে আমাদের 1/3600 সমান 1/3600 সেকেন্ড। তাহলে এটার কি 3600 কি 1 দিয়ে ভাগ করতে, 3600 কি আমাদের কি 1 দিয়ে ভাগ করতে, তাহলে এখানে যদি ভাগ করো তাহলে দেখবা তোমার আনসারটা আসতেছে কত 2.78 ইন্টু 10^4, 2.78 ইন্টু 10^4, এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো এটাও কিন্তু তুমি অনেক ইজি এইভাবে বের করতে পারবে। আমরা এই যে 480 ভাগ দিয়ে নিয়ে আসছি, এখানে তাহলে কি হবে তোমার শূন্য কয়টা নিতে হবে এখানে, যে তাহলে কি 1 2 3 4 10,000 নিতে হবে, তাহলে শূন্য এখানে কয়টা হবে, এখানে 3টা হবে, মানে এখানে তোমার শূন্য থাকবে, এখানে একটা কম থাকে, এখানে একটা কম থাকে। তাহলে দেখো তুমি 10,000-এর মধ্যে এটা কত যায়, 3600 কয়বার যায়, ধরো তুমি 100-এর মধ্যে হচ্ছে ধরো 30 কয়বার যায়, 100-এর মধ্যে 35 কি 3বার হচ্ছে যায়, 3 3 90 আর হচ্ছে 5 105 হয়ে যায়, তার মানে 3বার যাইতেছে না, আরো হচ্ছে কম যাইতেছে, তার মানে 2বার যাইতেছে, তার মানে এখানে কি হবে 2 হবে, এখানে 2 হবে। তাহলে দেখো 3600 কত 7200, আচ্ছা 7200, তাহলে 10,000 থেকে কি হবে, তাহলে থাকবে কত 2800 থাকবে, 2800 হচ্ছে থাকবে। আচ্ছা এখন আরেকটা শূন্য হচ্ছে না, তাহলে 28,000-এর মধ্যে হচ্ছে কয়বার যাবে, সো সেই ক্ষেত্রে তুমি হিসাব করো, তাহলে সেইটা আসবে হচ্ছে আমাদের কত, ধরো 7বার হচ্ছে যাবে, তাহলে এখানে হিসাব করলে দেখো আমাদের কত হইতেছে, এই দেখো 2.7 ইন্টু হচ্ছে কয় গড় আছে 1 2 3 4 নাম্বার গড় আছে ইন্টু 10^4, 10^4 হচ্ছে হার্টজ, ঠিক আছে। সো এইভাবে যদি তুমি করো তাহলে হচ্ছে করতে পারবে, কিন্তু অনেক টাইমের হচ্ছে ব্যাপার। তুমি এটা হচ্ছে পরীক্ষার হলে এতটা প্রেসারের মধ্যে এরকম ম্যাথ হচ্ছে মিলানো খুবই 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 টাফ। তোমার পরীক্ষার হলে 2 + 2 দিয়ে 4 হয়, এটা তুমি দেখবা ভুল করতেছো, 2 + 2 5 মনে হইতেছে, দেখবা তোমার কাছে একটা ধরো আনসার মিলতেছে না, তুমি একটা আনসার হচ্ছে করছো, ম্যাথ করছো, আচ্ছা কয়েকবার রিভিশন দিছো যে আনসার কেন মিলতেছে না, 2 দুগুণে কি বলতেছো 2 দুগুণে 4, মানে মনে মনে বলতেছো 5, আনসার হচ্ছে এই মিলতেছে না। সো দেখবা পরীক্ষার হলে তুমি এটা মিলাইতেই পারো নাই, বাসায় আসলে দেখবা যে আল্লাহ 2 দুগুণে তো 4 হয়, আমি 5 গুনছি। সো এরকম পরীক্ষার হলে যতটা সহজ করা যায় সেটাই হচ্ছে করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 14 নাম্বারটা বলছে এ এবং বি দুইটি গাড়ির যথাক্রমে এত কিলোমিটার/আওয়ার এত বেগে একই দিকে, কোন দিকে একই দিকে হচ্ছে চলছে। আচ্ছা এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, আচ্ছা আমরা আপেক্ষিক বেগ সম্পর্কে কি জানি, আপেক্ষিক বেগ যদি একই দিকে হয়, দুইটা বস্তুর আপেক্ষিক বেগ যদি ধরো এটা হচ্ছে বি, যদি একই দিকে হয় সেই ক্ষেত্রে আমাদের কি বোঝায়, তাদের ইটা হয় দিক হয় কি দুইজনের মধ্যে বিয়োগ হয়, দুইজনের মধ্যে কি হয় বিয়োগ হয়। আর আপেক্ষিক বেগ বিপরীত দিক হয়, এটা একদিকে আর ধরো এইটা হচ্ছে একদিকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয় যোগ হয়। তাহলে এখানে কি বলছে আমাদের দেখে একই দিকে বলছে, তাহলে কি আপেক্ষিক বেগ কি হবে একই দিকে বলছে, তাহলে কি বিয়োগ হবে, তাহলে কি আমাদের বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে তুমি 20 থেকে হচ্ছে কি করো 10 হচ্ছে বিয়োগ করো, তাহলে কি 10 হচ্ছে কি কিলোমিটার/আওয়ার ইনভার্সন পার-আওয়ার কিলোমিটার/আওয়ার, তাহলে আনসার কি হইতেছে মানে 10 কিলোমিটার/আওয়ার সামনের দিকে হচ্ছে যাচ্ছে, সামনের দিকে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা 15 16 লাগবে না, এগুলো কি আমাদের হচ্ছে লাগবে না, আনসার সবাই হচ্ছে আনসার করবা। আচ্ছা 43-এ চলে গেছে আনসার, আমার সব উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা এরপর 17 নাম্বারটা, 17তে কি বলছে দেখো, প্রাসের সর্বাধিক উচ্চতার রাশিমালা হচ্ছে কোনটা, এটা হচ্ছে মুখস্থ টাইপের পড়া, যে একটু হচ্ছে আমাদের করতে হবে। এই সমীকরণগুলো 3টা সমীকরণ হচ্ছে আছে আমাদের, এই 3টা সমীকরণ হচ্ছে এর জন্য পরীক্ষার হলে ম্যাথ কখনোই প্রথমে করা যাবে না। ম্যাথ যখন তুমি হচ্ছে করবা, মানে প্রশ্ন যখন দেখবা কখনোই প্রথমে ম্যাথ করবা না। ম্যাথ তুমি হাজার সহজ ম্যাথ হইলে প্রথমে করবা না, ম্যাথ তুমি লাস্টে এসে করবো, যখন টাইম পাবো তখন হচ্ছে করবা, কারণ ম্যাথ করলে দেখবো এটা না মিললে পরীক্ষা খারাপ হয়। আচ্ছা দেখো বলছে সর্বাধিক উচ্চতার সমীকরণ, আমরা জানি কি সর্বাধিক হচ্ছে এই সমান কি জানি, ইউজ করবে হচ্ছে 2g। আচ্ছা ইউজ করবে 2g, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। এখন জাস্ট কি করতে হবে, প্রাসের ক্ষেত্রে কি হয়, জাস্ট ইউজ স্কয়ার সাইন স্কয়ার থিটা হয়, ইউজ স্কয়ার সাইন স্কয়ার থিটা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি সর্বাধিক উচ্চতার সমীকরণ। তাহলে এইটুক তো তোমার মনে থাকে, এইচ সমান ইউজ করবে 2g, এটা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি, 8 9 থেকে পড়ে আসতেছি। তাহলে সাথে যেহেতু এখানে স্কয়ার আছে, জাস্ট এখানে কি একটা সাইনের উপরে একটা স্কয়ার দিয়ে দেবে। আর প্লাসের জন্য কি হয়, তোমার ধরো এইদিকে প্লাসটা যাইতেছে, এখানে তোমার একটা কোণ আছে না, বা হচ্ছে ধরো এইখানে যাইতেছে, এখানে কোণ আছে না, অবশ্যই থিটা তো আমার অবশ্যই লাগবে, থিটা কি আমার অবশ্যই লাগবে, এর জন্য তোমার সাইনটা নিয়ে আসা হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হয় যে সাইন স্কয়ার থিটা হচ্ছে হয়, এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার সমীকরণ। আচ্ছা
এরপর দেখো হচ্ছে আমাদের কি হয়, এই যে ভি স্কোয়ার সাইন 2θ/g, এটা হচ্ছে আমাদের কার সূত্র, এটা হচ্ছে পাল্লার সূত্র। তোমার প্রাসের যে পাল্লা আছে, অনুভূমিক পাল্লা বা পাল্লা মানে দূরত্ব, প্রাস যে এই যে এইখান থেকে ধরো ওই যে এই বিন্দু থেকে যে এই বিন্দুতে আসলো, এতটুকু দূরত্বকে আমার কি বলা হয়, পাল্লা বলা হয়। তাহলে এটাকে প্রাসের পাল্লার সূত্র কি, তাহলে ভি স্কোয়ার সাইন 2θ/g, এটা হচ্ছে কি প্রাসের পাল্লার সূত্র। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের কি, দেখো তোমার 2v0 sin θ/g, এটা হচ্ছে আমাদের কিসের, সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল বা সময়ের সূত্র বা বিচরণকালের সূত্র। তাহলে তিনটা সূত্র আমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তিনটা সূত্রকে আমাদের একটু মুখস্থ থাকতে হবে, তিনটা সূত্রই কি আমাদের একটু লাগবে, যে কোনো টাইমে এগুলো থেকে মেথা এসে পড়তে পারে। তো বললাম কি, তাহলে a সমান u² ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার, ভি স্কোয়ার সাইন 2θ/g, এটা হচ্ছে আমাদের কি প্রাসের পাল্লার ক্ষেত্রে, আর হচ্ছে 2v0 sin θ/g, এটা হচ্ছে আমাদের বিচরণকালের সূত্র। তাহলে এখানে প্রাসের সর্বাধিক উচ্চতার রাশিমালা কোনটা, আনসার কি হইতেছে 17, আনসার কি হইতেছে তাহলে দেখো ভি স্কোয়ার সাইন স্কোয়ার θ/2g, তাহলে খ হচ্ছে আমাদের আনসার হইতেছে। আচ্ছা, 18 লাগবে না, 19 লাগবে না। আচ্ছা, এরপর দেখো হচ্ছে 20, বলছে প্রাসের নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, ধরো এটা একটা প্রাস, ধরো এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, এটা হচ্ছে পতন বিন্দু, মাত্রই দেখাইছি। তাহলে এটা আনসার কি হবে বলো তোমরা, নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি হবে বলো, বলো বলো এটার আনসার কি হবে? তাহলে আমি মাত্র বলে দিচ্ছি, তাহলে এটা তোমার কি, তোমার নিক্ষেপণ বিন্দু, এটা হচ্ছে পতন বিন্দু, দুইজনের মধ্যবর্তী এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে কি বলা হয়, দূরত্বটাকে আমাদের কি বলা হয়, এই দূরত্বটাকে আনসার কি, দূরত্বটাকে কি বলা হয়? তোমরা আসো প্রায় হচ্ছে 100 জনের মতো। আচ্ছা, এখন 100 জনের মধ্যে আনসার কর হচ্ছে 5 জন, তোমরা কি 5 জনই চান্স পাইতে চাও, বাকি 95 জন তোমরা চান্স পাইতে চাও না? সো যে একবার লিখলে সেটা দেখবা তোমার স্থায়িত্বটা বেশি থাকে। সো অবশ্যই একবার হচ্ছে কমেন্টে জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই স্মরণকে বলে, স্মরণ না, সেটা হচ্ছে পাল্লা, বলছি মাত্রই তো বললাম, এই যে এইখানে বললাম না, এই এর মধ্যেই তো বললাম, এই যে এটা পাল্লা বলছি আমরা, নিক্ষেপণ বিন্দু থেকে তোমার হচ্ছে এটা কি প্রাসের ক্ষেত্রে, ধরো আমার নর্মাল ক্ষেত্রে অন্যথায় হইলে প্রাস থেকে একটা, ধরো এটা কি প্রাস হইতেছে তোমার, এটা এরকম ভাবে পড়তেছে, ধরো হচ্ছে ধরো একটা তুমি ঢিল মারলে কি এরকম ভাবে পড়ে যায়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এটা কি তোমার পাল্লা বোঝায়। আর নর্মাল ক্ষেত্রে স্মরণ মানে সোজা পথে হইলে, ধরো এইখানে তুমি এই বিন্দু থেকে এই বিন্দু যাইতেছো, তোমার দিক নির্দিষ্ট করে দিলে সেটা স্মরণ হইতো, ঠিক আছে? দিক আর মান নির্দিষ্ট করে দিলে সেটা স্মরণ হইতো। তার মানে এটা কি গ হচ্ছে সঠিক আনসার, পাল্লা হচ্ছে কি আমাদের সঠিক আনসার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের আছে কি 21 লাগবে না, চিত্র কি লাগবে না। আচ্ছা, এরপর দেখো 22 নাম্বারটা বলছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র হচ্ছে কি। দেখো এটা নিয়ে তোমরা অনেকেই হচ্ছে কনফিউজড হয়ে যাও। দেখো জাস্ট এটা সমীকরণ থেকে মনে রাখা যায়। দেখো আমরা জানি কি, ধরো ভি সমান হচ্ছে কি ইউ প্লাস হচ্ছে এটি। আচ্ছা, দেখো এইটা হচ্ছে কি আমাদের, ধরো হচ্ছে যদি শূন্য হয় সময় মানে স্থির অবস্থায় বইলা দেয়, তার মানে কি দেখো এটা হচ্ছে আমাদের 0। আচ্ছা, পরন্ত বস্তুর ক্ষেত্রে কি আদিবেগ শূন্য, তার মানে এটা শূন্য। আচ্ছা, তোমার ত্বরণটা হচ্ছে ধরো হচ্ছে সমত্বরণ বইলা দিল, তার মানে ওটা ধ্রুবক, তার মানে দেখো তুমি এখানে কার সমান বি সমানুপাতিক হচ্ছে টি হইতেছে, বি সমানুপাতিক টি হইতেছে। আচ্ছা, আরেকটা আমাদের সূত্র কি আছে, সেটা আছে ভি সমান এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, হাফ হচ্ছে এটি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার শূন্য। আচ্ছা, এস সমান তাহলে কি হচ্ছে এত ধ্রুবকই, তাহলে সমান হচ্ছে কি টি স্কোয়ার। তাহলে দুইটা সূত্র হচ্ছে আমাদের আছে, তাহলে কি ভি সমানুপাতিক হচ্ছে টি, এস সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার। এস মানে কি দূরত্ব, দূরত্ব হচ্ছে কি সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তোমরা? আনসার তাহলে মানে ভুইলা যাও যদি, তাহলে সূত্র দিয়েও মনে রাখা যায়, সূত্র দিয়েও কিন্তু আমাদের মনে রাখা যায়, ঠিক আছে? যে আমরা এই সূত্র তো সবাই জানি, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো সবাই জানি আমরা এখানে। সো এটা জাস্ট সূত্রটা মনে রাখলে কিন্তু আমরা এটা হচ্ছে বুঝতে পারতেছি। তাহলে আনসার কি হইতেছে আমাদের, ভি সমানুপাতিক হচ্ছে টি, ভি সমানুপাতিক টি হচ্ছে আমাদের আনসার হইতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমাদের টেস্ট লাগবে না। আচ্ছা, এইদিকে তো আমাদের না, এইদিকে। আচ্ছা, দেখো 24ও লাগবে না, 25 লাগবে না, 26। দেখো হচ্ছে 26 নম্বর বলছে পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নির্ণয় করো, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, দাঁড়াও। আচ্ছা, দেখো এরপর হচ্ছে দেখো আমাদের বলছে পরিবর্তনশীল ত্বরণে হচ্ছে বস্তুর
হচ্ছে আমাদের কি নির্ণয় করা, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের যে সমীকরণ আছে এটা হচ্ছে নির্ণয় করা। আচ্ছা, এখন দেখো আমাদের বইয়ে যে হচ্ছে আমাদের যে সমীকরণগুলো আমরা পড়ি সেইগুলো সবগুলা কার ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে, মানে ত্বরণের কোনো কি হয়, মানে একই হারে হচ্ছে সবসময় ত্বরণ বৃদ্ধি পায়, মানে সমত্বরণের সমীকরণগুলো হচ্ছে আমরা বইয়ে পড়ি, মানে ইন্টার লেভেল পর্যন্ত সমত্বরণ পড়ি। তাহলে আমাদের দেখো এই পরিবর্তনশীল ত্বরণ কথা আসলে তখন কি আমাদের ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে। ইন্টিগ্রেশনের কোনো পার্ট আমরা কিন্তু এখানে আমাদের ইন্টার বই হচ্ছে পড়ি না। তার মানে তোমার এই যে সমীকরণগুলো আছে সবগুলা কার সমীকরণ, সেগুলো সমত্বরণের সমীকরণ, মানে এগুলো সমত্বরণের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয়, পরিবর্তনশীল ত্বরণের ক্ষেত্রে কি এগুলা প্রযোজ্য হয় না। এগুলো কি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যখন কি আমি ইন্টিগ্রেশন করব তখন তাদের ক্ষেত্রে পরিবর্তনশীল ত্বরণ হবে, সেটা আমরা যে অনার্স লেভেলে হচ্ছে পড়বো। তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা পড়ি না, ঠিক আছে। তাহলে এটা কি আনসার কি হবে, কোনোটি নয় হবে, আনসার কোনোটি নয় হচ্ছে হবে, ঠিক আছে। আচ্ছা 27 লাগবে না, 28ও লাগবে না। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের কি আছে, 29 হচ্ছে লাগবে না, 30 দেখো বস্তু, আচ্ছা এটা তো উদ্দীপকেরই, 29 30 উদ্দীপকের থেকে আসছে। আচ্ছা 31 দেখো বলছে একটি পাখা প্রতি মিনিটে 30 বার হচ্ছে ঘুরতেছে, কৌণিক বেগ হচ্ছে কত, ভি সমান কি আমরা জানি। আচ্ছা কৌণিক বেগ চাইছে, ওমেগা চাইছে, কৌণিক বেগ মানে ওমেগা। আচ্ছা ওমেগা সমান আমরা কি জানি, 2π/t, 2π/, হচ্ছে টি, 2π/, হচ্ছে টি। আচ্ছা দেখো আরো একটা সূত্র আমরা জানি না, 2πn/t, 2π ওমেগা সমান 2π হচ্ছে n/, হচ্ছে টি, এটা হচ্ছে আমরা জানি না। এটা কিন্তু আরেকটা সূত্র হচ্ছে ওমেগা সমান সেম, কৌণিক বেগ সমান এটাও বোঝায়। তাহলে 2πn/, হচ্ছে টি। এই ক্ষেত্রে আমরা এটা কেন মানে বসাইলাম, কারণ এখানে বইলা দিছে ঘুরতেছে, মানে এনটা মানে ঘুরারিটা মানটা দেয়া আছে, সো এর জন্য আমরা এই মানটা সূত্রটা বসাইছি, ঠিক আছে। তাহলে 2πn/, হচ্ছে টি। তাহলে এখানে জাস্ট মানটা বসাই দিই আমরা, 2π ইন্টু হচ্ছে n, কতবার ঘুরতেছে 30 বার, তাহলে ঘুরনের মান কত 30। আচ্ছা টি এটা কি সময়, সময় কত মানে প্রত্যেক মিনিটে, তার মানে প্রতি মিনিটে কত 60 সেকেন্ড। আচ্ছা এখন যা হিসাব করে দেখো 30 থেকে 60 কাটলে কত, এখানে 2। আচ্ছা এই 2 কাটা, তার মানে কত পাই, তার মানে কি হইতেছে আমাদের পাই রেডিয়ান পার সেকেন্ড। আনসার কি হইতেছে 31 এর ক হচ্ছে আনসার হইতেছে, 31 এর ক হচ্ছে আনসার হইতেছে, ঠিক আছে। পাই রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড, পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কি, এই যে দেখো 32 বলছে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত হবে, সেম এই যে আমরা কম্পাঙ্ক করে আসছি না ওরকম সেম, একদম সেম হবে, ঠিক আছে। তাহলে যদি এইটা হচ্ছে তোমার বইয়েটা আসছে, যদি হচ্ছে হাতে ক্যালকুলেশন করা যায় করবা, নাইলে হচ্ছে দরকার নেই, ঠিক আছে। সো এটা আমরা দেখে আসছি, এটা এখন আর তোমাদের হচ্ছে এটা দেখাবো না। আচ্ছা এরপরে হচ্ছে 33 34 এগুলো কি আমাদের হচ্ছে লাগবে না, হচ্ছে কি আমাদের লাগবে না। আচ্ছা এইদিকে চলে যাই খালি না। আচ্ছা দেখো 35 নাম্বারটা বলছে 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তীয় বিন্দু রৈখিক বেগ হচ্ছে কত, সেম প্রসেস কি সেম। তাহলে রৈখিক বেগ সমান হচ্ছে সূত্র কি, ভি সমান হচ্ছে ওমেগা আর, ওমেগা সমান হচ্ছে 2π/t, 2π/t হচ্ছে ইনটু হচ্ছে আর, জাস্ট মান বসাবা 2π/t, 2π হচ্ছে টি, কি বলছে তোমার হচ্ছে কার মিনিটের কাটা, তাহলে কি মিনিট 60 মিনিট ইনটু হচ্ছে কি এটা সেকেন্ড নিতে, তাহলে 60 সেকেন্ড ইনটু হচ্ছে আর কত দেয়া আছে 0.01। তাহলে এখান থেকে হিসাব করলে দেখো মান কত আসবে 1.74 × 10⁵। অনেক মানে হাতে ক্যালকুলেশন করে নিয়ে আসা খুবই টাফ, হাতে ক্যালকুলেশন করে নিয়ে আসা কি আমাদের খুবই হচ্ছে টাফ। ভাই আমি কি বুয়েটে চান্স পাবো, না বুয়েটে চান্স পাবো, বই এইসব করলে বুয়েটে চান্স পাওয়া যাবে না। আচ্ছা দেখো এরপর হচ্ছে আমাদের দেখো 36 নাম্বারটা বলছে কি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর হচ্ছে কোনো বস্তুর যে ফার্স্ট মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের হচ্ছে অনুপাত, কি অতিক্রান্ত দূরত্বের অনুপাত হচ্ছে কি, এই টাইপের ম্যাথগুলো কিন্তু মেডিকেলে হচ্ছে আসতে পারে, এই টাইপের যে ম্যাথগুলো আছে এইগুলো কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। সো দেখো এইগুলার সূত্র আমাদের কি, এস সমানুপাতিক আমরা জানি কি, এস সমানুপাতিক হচ্ছে টি স্কয়ার। আচ্ছা এস সমানুপাতিক হচ্ছে আমাদের কি দূরত্বের হচ্ছে অনুপাত কি, এস সমানুপাতিক টি স্কয়ার, কিছুক্ষণ আগে দেখে আসছি, তার মানে কি এখন জাস্ট মানটা বসাই দাও, তাহলে কি তোমার কি হবে 1 স্কয়ার হচ্ছে অনুপাত 2 স্কয়ার অনুপাত হচ্ছে কি 3 স্কয়ার, তার মানে কত হইতেছে 1:4 হচ্ছে 9। তাহলে কি দূরত্বের অনুপাত কত 1:4:9, 1:4 হচ্ছে 9। কারেন্ট চলে গেছে, দাঁড়াও।
1 সেকেন্ডের জন্য কারেন্ট নিছে আবার হচ্ছে আইসা পড়ছে, দরকার কি ছিল কারেন্টটা নেওয়ার? তাহমিদ ভাই কি দেখাইলেন ভাই, ভাই আমি কি বুয়েটে চান্স পাবো? বুয়েটে এখন সুযোগ নাই, বুয়েটে চান্স পাওয়ার। কেন ভাই? বুয়েট আপনি যে দেখালেন একটু আগে বুয়েটের ম্যাথটা, ওটা পড়লে আমি চান্স পাবো কিনা বলেন? ওটা করলে আমি চান্স পাবো? এটা ধরো হচ্ছে ইয়ার ক্ষেত্রে হয়, মানে ফার্স্ট ইয়ারে নতুন নতুন উঠলে কি হয়, ধরো বুয়েটের একটা ম্যাথ তুই সলভ করে ফেলাও, মানে মানে আল্লাহ বুয়েটের ম্যাথ তুই সলভ করে ফেলছিস, তার মানে বুয়েটের চান্স নিশ্চিত। বুয়েটের চান্স কি আমাদের একদম নিশ্চিত? ওইটা না। তো এটা কিন্তু চিন্তা করা যাবে না মেডিকেলের যে মানে দেখে এক কোশ্চেন দেখে মানে অতি উত্তেজিত হওয়া যাবে না যে এক কোশ্চেন পারছি মানে চান্স হয়ে গেছে। খেলা কিন্তু 100 কোশ্চেনের মধ্যে খেলতে হবে, 100 কোশ্চেন পারলেই হচ্ছে চান্স হবে, ঠিক আছে? ভাই ভাই এটা কম না ভাই, অনেক বড় পিডিএফ। পরে হচ্ছে যেতে হবে, নিচের দিকে যেতে হবে কততে? এই যে আসছে তাহলে কি ভাই আমার চান্স হবে না? ভাই আমার কি চান্স হবে না? ভাই আমার কি চান্স হবে না? এখন এটা পোলামান বলবে, পড়াইলেই ভাই পারবো আমি। পোলামান বলবে যে চান্স কি হবে নাকি? পোলামান তোমরা বলো সবাই যে তোমাদের তানভীর ভাইয়ের কি বোর্ডে এখন চান্স হবে? সবাই বলো তোমরা, বুয়েটে পরীক্ষা দিলে কি চান্স হবে নাকি? ওই যে তানভীর ভাই বুয়েটিয়ান চলে আসছে। ইয়াস, হ্যাঁ আমাদের স্টুডেন্ট ক্যামেরার সামনে স্টুডেন্টই তো আয় পড়ছি। হ্যাঁ দুইটাই বললে হবে ভাই। মাঝে মাঝে আমি নিজে মনে করি এটা। কোনটা মনে করস? ক্যালকুলেশন। আচ্ছা দেখো, ক্যালকুলেশন তো সহজে দেখাই দিতেছি যে কিভাবে হাতে সব পাইলে আমার বল। সব তো হাতে ক্যালকুলেশন বুয়েটে চান্স পাবে কে? তানভীর ভাই আমাকে বল কোন ধরনের ক্যালকুলেশন, সব ঘুরাই ফেলবো। ইগুলো উল্টা পাল্টা আসতেছে, কি সামনে উল্টা হয়ে গেছে আর কি। আচ্ছা কোনটায় আসছিলাম আমরা? একের স্কোয়ার দুই স্কোয়ার ওটা মনে ছিলাম। এই যে এটার মধ্যে 36 এর মধ্যে আমি তাহলে কি একের স্কোয়ার মানে সব এর সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে বলে দিচ্ছি একটু আগে। তাহলে ভাই হলো এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, তাহলে 1 ইস্টু হলো 4 ইস্টু হলো 9। ওই একটা আছে 1:4:9। এটা কি চিত্র লাগবে না ভাই? আমি কি বইটা চিত্র লাগবে না? পরে হচ্ছে দেখো এই যে 39 নাম্বারটা দেখো, এই যে তাহলে আমি কি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো? ডিইউ অ্যাডমিশন টেস্ট 16-17 একটা প্রক্ষেপককে অনুভূমিকের সাথে। তানভীর ভাই বুয়েট মেডিকেল স্টুডেন্ট, ঠিক আছে? বুয়েট মেডিকেল চান্স পাবে, ছবি তোলা আমার বুয়েট মেডিকেল চান্স পাবে। আমাদের কি বল তাহমিদ ভাই, কি বলে ডেন্টাল 182তম তাহমিদ ভাই, মেডিকেলে ময়মনসিংহ মেডিকেলের রত্ন তাহমিদ ভাই, আবার জাবিতে যাবি 20তম 72তম তাহমিদ ভাই। জি ভাই তোলেন, আপনার সাথে ছবি তুলতে পারেন, ধন্য। রেডি? আজকে তো মাহমুদ ভাই বাদ, ওরা বাইর করে দিছি। ও হলো 2 দিন ধরে হলো ব্রাদার স্টেশনে খোঁজ খবর রাখে না, ওরা বাইর করে দিছি। সবাই ঘোষণা দিয়ে দিলাম। এই কি বল, এখন থেকে হলো তাহমিদ আর আমি হলো সব। এই যে আজকে দেখছো তোর মাহমুদ ভাই নাই, ওরা বাইর করে দিছি, ঠিক আছে? নেক্সট টাইম মাহমুদ ভাই আমি কোনো ব্রাদার স্টেশনে কেউ থাকবে না, ঠিক আছে? যে চলে গেছে ও বাদ, ঠিক আছে? আচ্ছা কত 36 এর কত 36 এর কোনটা এটার? এটা তাহলে ভুল দেয়া আছে, বইয়ে হচ্ছে ভুল দেয়া আছে, ঠিক আছে? বইয়ে বললাম যথেষ্ট অনেক উত্তর ভুল দেয়া থাকে, তোমার বইয়ে হচ্ছে আমাদের অনেক উত্তর ভুল দেয়া থাকে। আচ্ছা দেখো 39 নাম্বারটা ভুল দেয়া আছে, বই এটা ভুল দেয়া আছে। এটা সবাই জানে, এস সমান হচ্ছে সমানুপাতিক টি স্কয়ার, এটা সহজ একটা জিনিস, ঠিক আছে? ওইটা কখন হইতো যদি বলতো ফার্স্ট, মানে ধরো ফার্স্ট সেকেন্ড এইভাবে যদি বলতো ফার্স্ট সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্ড, এরকম 3 সেকেন্ডে যদি বলতো তখন হচ্ছে 1:2:3 হইতো, ঠিক আছে? আচ্ছা দেখো এরপর হচ্ছে আমাদের কত 39 নাম্বারটা। তাই বলছে কি একটি প্রক্ষেপক হচ্ছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 3 ms ইনভার্স বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে প্রক্ষেপকটির বেগ কত? আচ্ছা দেখো এই যে প্রাসের ক্ষেত্রে যদি এরকম হয়, আচ্ছা সর্বোচ্চ উচ্চতা এই যে এইখানে আমাদের কি কাজ করে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় যে এইটা থাকে, ব্যাগের যে উপাংশটা থাকে সেটা vx সমান হচ্ছে কি v0 হচ্ছে cos থিটা। আচ্ছা এখন জাস্ট হচ্ছে এখানে জাস্ট মানটা বসাই দাও, তাহলে কি v এর মান কত দেয়া আছে? 3 ইনটু হচ্ছে cos হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা
তাহলে কি 3 ইন্টু cos 60 এর মান কত 3 বাই মানে হাফ cos 60 এর মান কত হচ্ছে হাফ হচ্ছে cos 60 তার মানে 3/2 হচ্ছে আমাদের আনসার তাহলে 3/2 হচ্ছে আনসার ঠিক বলে আছে দিলে আমি পারতাম 3/2 হচ্ছে সঠিক আনসার এটা আচ্ছা আমি বলে দিলে পারতাম এরপর হচ্ছে 40 নম্বরটা বলছে একটি কণা এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে এতবার আবর্তন করে এর রৈখিক বেগ কত তাহলে সূত্র কি v সমান হচ্ছে কি অ্যানালাইসিস টপিকগুলো ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী খালি অনুশীলনী দুমছে বড় শেষ সব v সমান হচ্ছে ওমেগা তাহলে ওমেগা সমান কি জানি 2 পাই n বাই হচ্ছে t 2 পাই n বাই হচ্ছে t ভাই এসি ছাড়েন ভাই আপনি ঘামে যাচ্ছেন 2 পাই n বাই হচ্ছে t ইনটু হচ্ছে r আপনার জন্য এসি কিনে নিয়ে আসছি ভাই তাহলে কি দেখো 2 প্লিজ পাই ভাই এসি ছাড়েন প্লিজ 2 পাই n কত দেয় কত 30 বার হচ্ছে ঘুরতেছে তাহলে কি 2 পাই ইনটু হচ্ছে 30 সময় কত 1 মিনিট তার মানে 60 সেকেন্ড ইনটু হচ্ছে r এর মান কত দেয়া আছে সেটা হচ্ছে 2 তাহমিদ ভাই যদি ঘামে যায় তাহলে হবে r এর মান হচ্ছে 2 এখন যা হিসাব করে দেখো তাহলে কি 30 এই যে দাম পারি 30 টাকা গেল 2 2 টাকাটা 2 শেষ 2 পাই আনসার শেষ ঠিক আছে আচ্ছা তাহলে কি কত হইতেছে আমাদের आंसर কি 2 পাই आंसर হচ্ছে আমাদের কি 2 পাই হচ্ছে আমাদের आंसर 2 পাই হচ্ছে কি আমাদের आंसर হইতেছে আচ্ছা এরপর দেখো 41 নাম্বারটা বলছে কি যে স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভবের সাথে 30 ডিগ্রি কোণে এত মিটার দূরত্বে গাড়িটা হচ্ছে বেগ হচ্ছে কত দেখো তারপরে একটু आंसर করতে দেন আপনি আচ্ছা তো এই তোমরা आंसर করো সবাই आंसर করবা এটা বললে হবে সবাই আমি বলছি বলবা आंसर করে না ওরা আমি বস आंसर আমি পাবো আবারই আমি বলে দিছি আমারই উপকার হইছে আমি চান্স পাবো আবার তোমাদের চান্স পাওয়ার দরকার নাই ঠিক আছে आंसर করবা দে দেখাই পেলাম কর আগে তোরা কি বুঝলো না তোরা কমেন্ট করবি কমেন্ট করো না ভাইয়া আগে কেন আপনাদের পাইলাম না আফসোস হ্যাঁ সেটা আফসোস 39 এ ডি হওয়ার কথা না মানে কোনটা এই 39 এ ডি কেন হবে ডি কেন হবে ব্যাক কি শূন্য হয়ে যাবে না না শূন্য কেন হবে শূন্য কেন হবে এটা তো হলো উপাংশ আছে তো বিনট cos থিটা হবে আর লিখে দেন তাহলে বলো এই যে আইডার आंसर বলতে দিছি কত 41 এর आंसर বলতে দিছি তোমাদের 41 এর आंसर বলো তোমরা বলো এখন 41 এর आंसर বলো 41 খ ওইটা ফিমার আচ্ছা তাহমিদ ভাইয়া অনেক চুপচাপ বেশি কথা বলে না অল্প বসে হ্যাঁ তাহমিদ ভাই একদম আগুন 41 বলো 41 বলো 41 এর आंसर বলো সবাই আচ্ছা দেখো এটাই হচ্ছে আমাদের কিভাবে হইছে ধরো এই যে এটা হচ্ছে তোমার ধরো এই আনুভূমিক বরাবর কি একটা বস্তু হচ্ছে গড়াই পড়তেছে আচ্ছা দূরত্ব কত আছে এই দূরত্বটা আমাদের কত 20 মিটার এই দূরত্বটা হচ্ছে আমাদের কত 20 মিটার আচ্ছা এই যে থিটাটা কত সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি থিটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি আচ্ছা দেখো এখন তোমার এইখানে যে অনুভূমিক উপাংশটা আছে এই বরাবর ত্বরণটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে কি জি cos থিটা কি জি হচ্ছে cos থিটা জি হচ্ছে cos থিটা জি sin থিটা কি বলতেছি জি হচ্ছে কি আমাদের sin থিটা আচ্ছা জি sin থিটা আচ্ছা এখন দেখো এরপর হচ্ছে আমাদের কি আছে আমরা জানি কি যে v স্কয়ার সমান হচ্ছে কি আমাদের জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস হচ্ছে 2as আচ্ছা তাহলে এখানে কি হবে জাস্ট দেখো কিচ্ছু না এখানে এই যে a আছে না এই ত্বরণ এর পরিবর্তে কি বসাবা g sin থিটা বসাবা g sin থিটা বসাবা আর সব মান স্থির অবস্থান মানে কি এটা 0 স্থির অবস্থান মানে এটা হচ্ছে 0 জাস্ট এখন এখান থেকে করলেই হচ্ছে আমাদের এখান থেকে সব হচ্ছে এসে পড়বে এখানে কি চাইছে যে বস্তুর ব্যাগ হচ্ছে কত তাহলে ব্যাগ কত বের করা কি সহজ না কঠিন জাস্ট এখানে কি বলছি আমরা এখানে জাস্ট এটা বের করব রুট ওভার করে দিলে হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে आंसर কত হইতেছে আমাদের आंसर দেখবো এখানে আসে কত আমাদের 14 হচ্ছে आंसर আছে ঠিক আছে সো আমাদের প্রসেসটা দেখাই দিলাম সো এই যে এই টাইপের যে ম্যাথগুলো সবগুলাই কিন্তু দেখো বড় বড় ম্যাথ সো তোমার কাজ হবে কি যে এইগুলো মানে এত বেশি প্র্যাকটিস করা যেন হচ্ছে মানে যে মানে না করা ছাড়াই তুমি आंसर বুঝো না করা ছাড়াই যেন অপশন হচ্ছে বুঝতে পারো ঠিক আছে আচ্ছা 42 লাগবে না আচ্ছা এরপর হচ্ছে দেখো এরপর এদিকে আসছে না এরপর হচ্ছে এদিকে গেছে আচ্ছা দেখো 43 হচ্ছে লাগবে না 44 লাগবে না 45 লাগবে না চিত্র টাইপের পর হচ্ছে বহুপদী উদ্দীপক টাইপের প্রশ্ন এগুলো কিচ্ছু লাগবে না এগুলো কি আমাদের কিচ্ছু হচ্ছে লাগবে না আচ্ছা দেখো 46 বলছে কি সর্বোচ্চ উচ্চতা একটি প্রাসের দুটি হচ্ছে প্রারম্ভিক দূরত্বের অর্ধেক প্রক্ষেপণ কোণ কত হয় আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমরা জানি কি ধরো আমাদের যে সর্বোচ্চ উচ্চতা আমাদের কি যে ব্যাগের যে উপাংশটা হয় সেটা হচ্ছে কি vx সমান কি হয় তোমার v নট হচ্ছে cos থিটা হয় আচ্ছা এটা কি সর্বোচ্চ উচ্চতায় হয় এখন দেখো আমাদের যে ব্যাগ যেটা আছে টোটাল ব্যাগ যেটা আছে v যেটা আছে এটা কি তুমি শুধুমাত্র এখানে x অক্ষ বরাবর ব্যাগের উপাংশ আছে y অক্ষ বরাবর নাই তাহলে কি vx প্লাস হচ্ছে vy এই দুইটা বরাবরই কি উপাংশ হয় আমাদের আচ্ছা তাহলে এই যে তোমার সর্বোচ্চ উপাংশ যেটা আছে এটা কি বলছে যে প্রাসের প্রারম্ভিক দুটির হচ্ছে অর্ধেক তার মানে কি তুমি এখানে কি
v/2 এর হচ্ছে অর্ধেক। তার মানে কি যে প্রারম্ভিক যে ব্যাগ আছে ওইটার হচ্ছে অর্ধেক, মানে এই যে তোমার সর্বোচ্চ যে ব্যাগটা আছে এটা যে মূল তোমার মানে শুরুর ব্যাগের হচ্ছে অর্ধেক হচ্ছে। আচ্ছা তাহলে vx সমান হচ্ছে v মানে হাফ, vx সমান হচ্ছে আমাদের হাফ। তাহলে এইখান থেকে তুমি বসাইলে এইখানে তুমি vx এর মান হাফ বসাইলে vy সমান কত পাবা, সেটা হচ্ছে আমাদের হাফ পাবা, হাফ হচ্ছে পাবা। তাহলে তুমি দুইটার ক্ষেত্রে কি হাফ হাফ পাইতেছো। সো সেই ক্ষেত্রে আমাদের মানটা কত হয়, সেই ক্ষেত্রে আমাদের মান হয় কত, cos কতর মান হচ্ছে হাফ, সেটা হচ্ছে cos 45 ডিগ্রির মান হচ্ছে কি আমাদের সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে হাফ হয়। ঠিক আছে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে প্রক্ষেপণ কোণ কত হবে, দুইটার ক্ষেত্রে সমান কখন হয়, দেখো দুইটাই কখন সমান হবে, মানে দুইটার মানে সমান হয়েছে, মানে vx vy দুইটাই সমান হয়েছে। কখন সমান দুইটাই হওয়া সম্ভব, তুমি ধরো হচ্ছে 30 30 90 মানে দুইটা সমান মানে কি দুইটা যুগ মেলা হচ্ছে 90 হইতে হলে সমান করে হইতে হবে। এখন 60 আর 30 দুইটা কি সমান সমান হয়েছে, ধরো হচ্ছে 50 আর 40 সমান সমান হয়েছে, ধরো পরে হচ্ছে কি বলবো আমি, ধরো আর কি বলা যায় 30 আর 60 সমান সমান হয়েছে, 70 আর 20 সমান সমান হয়েছে, হয়নি। শুধুমাত্র সমান সমান কখন হওয়া সম্ভব, যখন আমার 45 ডিগ্রি হবে, যখন আমার কি 45 ডিগ্রি হবে তখনই শুধুমাত্র কি দুইটাই সমান সমান হওয়া সম্ভব, দুইটাই কি আমাদের তখন সমান সমান হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে কি আমাদের 46 এর কি হইতেছে, খ হচ্ছে 4 নাম্বারটা আনসার হইতেছে। আচ্ছা 47 দেখো বলছে কি একটি ভরের দুইটা বস্তুকে একই বেগে আনুভূমিক তলের সাথে 60-30 ডিগ্রি কোণে ছড়া হইলো, সেই ক্ষেত্রে কোনটা সমান হয়। দেখো তুমি দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটার যোগফল যদি আমাদের 90 ডিগ্রি হয়, এক্ষেত্রে 60 আর 30 কত 90 ডিগ্রি হয়েছে, তাহলে যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমাদের কি সমান হয়, যে প্রক্ষেপণ সীমা যেটা আছে সেটা কি আমাদের সমান হয়, প্রক্ষেপণ সীমাটা কি হয় আমাদের সেই ক্ষেত্রে আমাদের সমান হয়। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের যদি দুইটার যে কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমাদের প্রক্ষেপণ সীমা যেটা আছে সেটা হচ্ছে আমাদের একদম কি হয়, সমান হয়, প্রক্ষেপণ সীমাটা সমান হয়। আচ্ছা 48 দেখো, একজন লোক একটি পাথরকে উল্লম্বভাবে সর্বোচ্চ h মিটার হচ্ছে উচ্চতা পর্যন্ত নিক্ষেপ করতে পারে, ওই লোক কি করতে হবে, অনুভূমিক দিকে সর্বোচ্চ কত দূরত্ব হচ্ছে ছুটতে পারবে। দেখো এটা কেমনে হয়েছে, খুবই সহজ একটা জিনিস। আচ্ছা আমরা জানি কি সর্বোচ্চতার সূত্র কি, এই সমান হচ্ছে u²/2g, u² মানে কি বলবো, বলার ভাষা নাই, বলার ভাষা হচ্ছে নাই। হ্যাঁ কি বলবো, আবার কারেন্ট চলে গেছে, জাস্ট হতাশ হতাশ হতাশ, কারেন্ট চলে গেছে, দাঁড়াও। কারেন্ট যাইতেছে কারেন্ট আসতেছে, মানে পুরা পাগলা বানাই ফেলাইলো, কি একটা অবস্থা। হ্যাঁ শীতের দিন কারেন্ট নেই এরকম, এতক্ষণ কোথায় চলে যেতে পারতাম আমরা, প্রশ্ন অর্ধেক শেষ হয়ে যাইতো আমাদের, এতক্ষণে আমাদের অর্ধেক প্রশ্ন সব শেষ হয়ে যাইতো, এই কারেন্টের জ্বালায় ক্লাস করতে পারতেছি না। এই খুশিতে ডিজে গান হয়ে যায় প্লিজ। কারেন্ট আমাদের বিপক্ষে, হ্যাঁ কারেন্টও পক্ষে নাই। দেখো মানে সবই যখন বলে না সময় যখন খারাপ যায় দেখবার সময় সব দিক দিয়ে খারাপ যায়। এই যে শান্ত ধরো বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা, মানে ডাক মাইরা দিচ্ছে, ধরো মানে করছে 0, এরপরে মানে তার খুশিতে বাঁচতেছে না, দেখবা হচ্ছে মানে সে মনে হয় 100 করছে এরকম হচ্ছে খুশি আছে। সো দেখবা মানে সময় যখন খারাপ যাবে তখন সব দিক দিয়ে খারাপ যাবে, একদম সময় খারাপ গেলে সব দিক দিয়ে খারাপ যাবে। সো এর জন্য ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্যশীলদের সাথে কি আল্লাহ হচ্ছে আছে, কারণ ধৈর্যের ফল কি হয়, মিষ্টি হয়। যে এখন ধৈর্য ধারণ করতেছ তোমার ফল কি হবে, মিষ্টি হবে। ঠিক আছে, গাছের ফল হচ্ছে আমাদের মিষ্টি হবে। মানে আমি ক্লাস নিতে আসলেই কোনো না কোনো ঝামেলা হয়, আমি মানে ঝামেলা ছাড়াই নিতে পারি নাই। আমি যতবারই ক্লাস নিতে আসি হয় কারেন্ট চলে যায়, নাহলে লাইভ কাইটা যায়, মানে কি উল্টা পাল্টা একটা অবস্থা হয়ে যায়, ক্লাস নিয়ে কোনো শান্তি নাই, বুঝছো। এরকম বারে বারে যে নিয়ে আসতে হয় কতটা টাইম লস হয়েছে, সিস্টেম লস হয়ে যাচ্ছে না, দেখো কতটা আমাদের এভাবে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট চলে সিস্টেম লসই হইলো।
একই জিনিস 3বার নিয়ে আসছি, 3বার করে নিয়ে আসলাম। আচ্ছা আমরা কইছিলাম এই যে 48 হচ্ছে আমরা ছিলাম 48 দেখো আমরা দেখি আমরা হচ্ছে 48 হচ্ছে, হ্যাঁ অবাক আছে এদিকে, এটা আসলে একদম একদম ঠিক, অবাক আছে এদিকে যে সাগর হচ্ছে, সাগর শুকায় যায়। দেখো আমরা হচ্ছে জানি সর্বোচ্চ এই সমান হচ্ছে কি ইউজ কর বাই হচ্ছে 2g, ইউজ কর বাই 2g, এটা হচ্ছে আমরা জানি। আচ্ছা আর হচ্ছে আমাদের অনুভূমিক পাল্লার সূত্র কি, ধরো সর্বোচ্চ অনুভূমিক পাল্লার সূত্র হচ্ছে আমরা কি দেখছি, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন 2 থিটা বাই হচ্ছে জি, সাইন 2 থিটা বাই হচ্ছে জি। যখন সর্বোচ্চ পাল্লা হয়, যখন আর ম্যাক্স হয়, তখন কি হয়, এটা 45 ডিগ্রি হয় না, যখন সে 45 ডিগ্রি হবে মানে 2 থিটা মানে 90 ডিগ্রি হবে, সাইন 90 এর মান কত 1, তার মানে তোমার কি হইতেছে, এইটা কি তোমার 1 হয়ে যাইতেছে, তার মানে ভি স্কোয়ার, তুমি ভি স্কোয়ার বাই হচ্ছে জি। ধরো এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে ধরো আমার 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা ধরো এইখানে আমাদের বললে সর্বোচ্চ যদি এইচ মিটার বলে, তাহলে বড় হাতের ছোট হাতের এইচ আমরা লিখলাম। এখন তুমি কি করতে পারো, ধরো 2কে ধরো 1 দিয়ে ভাগ দাও, তুমি 2 নাম্বারটাকে কি 1 দিয়ে ভাগ দাও, 2 ভাগ হচ্ছে 1, সমীকরণটাকে ভাগ দাও, কি আসবে তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের কি আসতেছে, তাহলে কি এইচ বাই হচ্ছে আর, এইচ বাই আর সমান কি আসতেছে, তাহলে কি ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার মানে ভি স্কয়ার আর কি, ধরো ভি স্কয়ার বাই 2g ইনটু হচ্ছে কি এই পাশে হইলে কি উল্টায় যাবে এটা, তাহলে কি আমাদের কি আসবে জি বাই হচ্ছে ভি স্কয়ার, জি বাই হচ্ছে ভি স্কয়ার। আচ্ছা তাহলে কি ভি স্কয়ার কাটা, জি জি হচ্ছে কাটা, তাহলে কি এইচ বাই আর সমান কি থাকতেছে, এইচ বাই আর সমান থাকতেছে কি আমাদের সমান থাকতেছে হচ্ছে 2 1/2, তাহলে আমাদের কি হইতেছে আর সমান কি হইতেছে 2h হইতেছে, আর সমান কত হইতেছে 2h হইতেছে। তাহলে দেখো আমাদের এখানে যে কি হবে, অনুভূমিক দিকে সর্বোচ্চ কত দিকে মানে ছুটতে পারবো, কত 2h হচ্ছে দূরত্ব ছুটতে মানে ছুটতে পারো 2h পর্যন্ত ছুটতে পারো। সহজ কথা, তুমি মানে এটা তোমার ক্যালকুলেশনের মাধ্যমে দেখাইলাম। এখন দেখো সহজ হইতে চিন্তা করো, ধরো তুমি একটা জিনিস এইভাবে একদম ধরো উপরের দিকে একটা ঢেল হচ্ছে ছুটলা, সেটা কতটুকু উঠবে, আচ্ছা সেটা ধরো হচ্ছে আমার 5 মিটার উঠলো, এখন তুমি সোজাসুজি এইভাবে ঢেল দিবা, সেটা অবশ্যই 5 মিটারের চেয়ে বেশি যাবে না, তাহলে অবশ্যই তুমি যে উপরের দিকে যেটা মানে উল্লম্ব বরাবর যেটা ছুড়বা, সেটার চেয়ে তুমি অনুভূমিক বরাবর যেটা মানে যে ডেলটা দিবা সেটা কি আরো বেশি যাবে, তাহলে উল্লম্ব উচ্চতার দ্বিগুণ হচ্ছে যাবে, এইটাই সহজ কথা। তাহলে তুমি দেখো ধরো হচ্ছে উল্লম্ব বরাবর তুমি যদি হয় x মিটার যাও, x মিটার হচ্ছে নিক্ষেপ করতে পারো, তাহলে অনুভূমিক বরাবর তুমি কি 2x মিটার নিক্ষেপ করতে পারো। এইটাই হচ্ছে সমীকরণ আমাদের, এই যে এত কিছু আমরা এইটা দিয়ে বের করে নিয়ে আসছি, 2h হয়েছে, বুঝছি মানে একদম সহজ, এত ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে না, দেখাইলাম যেন হচ্ছে মনে থাকে। তাহলে একদম সহজে কি মনে রাখবা যে হ্যাঁ এরপরে ক্লাস আছে তোমার 10টা থেকে তানভীর ভাইয়ের ক্লাস আছে, তোমার তানভীর ভাইয়ের বায়োলজি ক্লাস আছে, ঠিক আছে। তাহলে বললাম কি আমরা উল্লম্ব বরাবর যদি হচ্ছে 1 মিটার নিক্ষেপ করতে পারি, অনুভূমিক বরাবর কি দ্বিগুণ নিক্ষেপ করতে পারবো, ঠিক আছে। তাহলে 2h হচ্ছে আমাদের আনসার হইতেছে, 2h আনসার হইতেছে। আচ্ছা এরপরে হচ্ছে 49 বলছে কি একটি ক্রিকেট বলকে এত ব্যাগে উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর পূর্বের অবস্থানে ফিরে আসবে। আচ্ছা সময় হচ্ছে আমার পর্যায়কাল সূত্র কি ছিল, টি সমান হচ্ছে কি ছিল 2v বাই হচ্ছে জি, 2v বাই হচ্ছে 2v নট সাইন হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে জি ছিল। আচ্ছা এখন তো আমার থিটার মান এখানে দেয়া নাই, তার মানে থিটার মান হচ্ছে দরকার নেই আমার এখানে। আচ্ছা 2v বাই হচ্ছে জি, তাহলে মানটা জাস্ট বসাই দাও, 2 ইনটু হচ্ছে কি আমাদের বি এর মান কত 49 বাই হচ্ছে জি হচ্ছে কত 9.8। আচ্ছা এখন বলতে পারো ভাই আমি তো হচ্ছে এটা তো জানি না, হিসাব তো ক্যালকুলেশন করতে পারি না। এখন ভাইয়া বলছে কি যে ক্যালকুলেশন সহজ করার জন্য কি সবসময় পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে, তাহলে দেখো এখন কি করতে পারি আমরা এটাকে 2 ইন্টু 49টাকে আমরা 50 ধরে নিলাম। আচ্ছা 9.8টাকে আমরা কি 10 ধরে নিলাম। এখন দেখো তোমার জন্য হিসাব করা কিন্তু পানির মতো ওয়াটার হয়ে গেছে। এখন কি হিসাব করো, এখন কি হিসাব করা কঠিন, তাহলে কি দেখো তো এই যে 10 রে 5 দিয়ে কাটলে কত 5 আর হচ্ছে 5 দুগুণে কত 10 সেকেন্ড, তার মানে দেখো তুমি আনসার কত হইতেছে, এই যে দেখো 10 সেকেন্ড, একদম হুবহু কারেক্ট মিলে গেছে, একদম হুবহু কারেক্ট মিলে গেছে। সো তোমার সবসময় যখনই হাতে ক্যালকুলেশন করবা, হ্যাঁ এই চ্যাপ্টার গতিবিদ্যা চ্যাপ্টার হচ্ছে অনেক ম্যাথ, মানে খুবই বেশি ম্যাথ, সবগুলো হচ্ছে ম্যাথ টাইপের, মানে এখানে সবই ম্যাথ। আর হচ্ছে গতিবিদ্যা থেকে এই ম্যাথগুলো হচ্ছে আসে আর কি, মানে তোমার অনুশীলনীর প্রশ্ন গতিবিদ্যা থেকে ম্যাথগুলো আসলে হচ্ছে আসে আর কি, ঠিক আছে। তাহলে কি আমাদের 10 হচ্ছে আনসার হইতেছে। আচ্ছা এরপর হচ্ছে 50 নাম্বারটা বলছে কি আমাদের একটি বস্তুকে দেখো এই যে কুয়েট অ্যাডমিশন টেস্টে হচ্ছে আসছে, সো এই টাইপের ম্যাথগুলো খুবই হচ্ছে কঠিন ম্যাথ, কুয়েটে যেগুলো আসছে সেগুলা আমার কারণে চলে গেছে, কুয়েটে যেটা ম্যাথগুলো আসছে সেগুলা তোমার কি স্ট্যান্ডার্ড না, মেডিকেল স্ট্যান্ডার্ড না, মানে সেগুলো হাতে ক্যালকুলেশন করা সেগুলো খুবই কঠিন একটা জিনিস, মানে কি বলবো বলার কোনো ভাষা আছে, বলে না আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস, ওরকম আমার কোনো লাভ লস নাই, আমার পুরো জীবনটাই মানে ক্লাসটাই লস। আবার হচ্ছে কারেন্ট চলে গেছে, দেখবো আবারই এখন আইসা পড়ছে, মানে কি বলবো এই যে আবার আইসা পড়ছে, মানে আমার খেলা দেখাইতেছে কারেন্টে,
খেলা দেখাইতেছে যে হচ্ছে মানে ওই যে চোর পুলিশ খেলা করতাম না ছোটবেলায়, ওরকম হয়েছে। মানে করতে পারতেছি না, ক্লাসে 5 মিনিট পড়াইতে পারতেছি না, কারেন্ট চলে যেতে বারে বারে। আমার বাসায় ওয়াইফাইও আছে, হচ্ছে তোমার কি বলে আইপিএসও আছে, কিন্তু আইপিএস দিয়ে হচ্ছে বুট হচ্ছে চলে না সবকিছু। দেখো মানে যদি আইপিএস না থাকতো তাহলে সবই অন্ধকার হয়ে যেত, কিছুই থাকতোই না, লাইভে দেখতে কালো, সবই কালো, সবই হচ্ছে কালো দেখতা। এখন কারেন্ট আছে কারণ এর জন্য কারেন্ট মানে আইপিএস আছে কারণে কারেন্ট চলে গেল, লাইভটা থাকে অ্যাটলিস্ট, মানে ওয়াইফাই থাকার কারণে লাইভটা হচ্ছে থাকে, ঠিক আছে। না এরপরে এবার কারেন্ট চলে গেলে ক্লাস করাবো না, আমি লাইভ কাটে দিব। এরপরে যদি কারেন্ট চলে যায় একই জিনিস কয়বার দিতেছি। তোমার তানভীর ভাই পাশে কমেন্ট করেছে ইয়ার বুয়েটা চান্স পাইতেই হবে, এরকম তোমরা কমেন্ট করেছো ভাই ডেন্টালে চান্স পাইতেই হবে, সো পরিশ্রম করতে হবে, ঠিক আছে। চান্স পাওয়ার জন্য আত্মবিশ্বাসটা খুবই জরুরি, পরিশ্রমের সাথে আত্মবিশ্বাসটা হচ্ছে খুবই হচ্ছে জরুরি। আসসালামু আলাইকুম হামিদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নতুন করে যদি বুয়েট যদি নতুন করে বিশ্ববিদ্যালয় একটা বানাও যে বুয়েট মানে হচ্ছে ধরো মানে নর্মালি চান্স পাওয়া যায়, সেই ক্ষেত্রে চান্স পাওয়া সম্ভব। এখন তো হচ্ছে ইয়েও নাই, সুযোগও নাই, চান্স পাওয়া সম্ভব না। আমরা কততে ছিলাম? 48-এ ছিলাম, 48টা শেষ করছি না, 50-এ ছিলাম। আচ্ছা দেখো 50-এ কি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কি, তাহলে আমাদের পর্যায়কালের টি হচ্ছে সূত্র কি, বিচরণকালের কি 2v0 হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে জি। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি তুমি মান বের করো, মানগুলো যদি বসাও তুমি দেখো এই ক্ষেত্রে বসালে সেটা হচ্ছে ক্যালকুলেশন হাতে হচ্ছে করা সম্ভব না, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন হাতে করা সম্ভব না। বা হচ্ছে তুমি এই ক্ষেত্রে তুমি ধরো হচ্ছে এই সমান আমরা জানি কি যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে জি, সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই ক্ষেত্রে তোমার কি সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে তোমার কি করতে হবে, এই দুইটা সমীকরণ থেকে তোমার এই মানটা নিয়ে আসতে হবে। সো এই ক্ষেত্রে তুমি এটা স্কিপ করতে পারো, যে কুয়েটে ম্যাথ আসছে সেটা আসবে না, কুয়েটে আসছে, ডেন্টালে বেশি ম্যাথ আসে না, মেডিকেলও বেশি ম্যাথ আসে না, খুবই অল্প ম্যাথ আসে, আসলে একটা দুইটা ম্যাথ আসবে, আসলে কি একটা দুইটা ম্যাথ হচ্ছে আসবে, 52 লাগবে না, এটা আগের হচ্ছে ইয়ার অনুযায়ী উদ্দীপক অনুযায়ী। আচ্ছা 53 দেখো বলছে কি প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এবং অনুভূমিক পাল্লা সমান হবে, যে কোণ কত হলে তোমার কি সর্বাধিক অনুভূমিক পাল্লা সমান হবে। আচ্ছা আমরা জানি কি যে tan থিটা সমান যে কি 4h বাই হচ্ছে কি আর 4h বাই হচ্ছে আর, সেটা হচ্ছে আমরা জানি। আচ্ছা এখন তুমি দেখো তাহলে কি হয়েছে, আমাদের বলছে এটা হচ্ছে h হচ্ছে সর্বাধিক উচ্চতা, আর হচ্ছে আমাদের কি অনুভূমিক পাল্লা। এখন যে দুইটাই সমান হয় তার মানে কি এটা কাটা যাবে না, যখন দুইটাই সমান হয় তার মানে tan থিটা সমান কত আসতেছে আমাদের, tan থিটা সমান 4 আসছে, তাহলে থিটা সমান কত আসতেছে আমাদের tan ইনভার্স 4, থিটা সমান আসতেছে কত tan ইনভার্স 4, tan ইনভার্স 4 হচ্ছে আমাদের আসছে, তার মানে आंसर কি হইতেছে থিটা সমান tan ইনভার্স 4, এটা হচ্ছে আমাদের आंसर হইতেছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 54 নাম্বারটা বলছে একটি বস্তু অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো, বস্তুটির অনুভূমিক পাল্লা হচ্ছে কত, অনুভূমিক পাল্লা হচ্ছে কত, কথা একটাই, tan থিটা সমান কত আছে আমার 4h বাই হচ্ছে r। তাহলে কি এখানে থিটার মান হচ্ছে দেয়া আছে কত tan 45 ডিগ্রি, থিটার মান কত tan 45 হচ্ছে ডিগ্রি সমান হচ্ছে 4h বাই হচ্ছে r। আচ্ছা tan 45 এর মান কত 1, তার মানে কি হইতেছে 4h বাই হচ্ছে r। তাহলে কি r সমান কত হইতেছে, বা r সমান হচ্ছে আমাদের কি হইতেছে 4h, r সমান কি হইতেছে 4h হইতেছে। তোমার বইয়ে এটা হচ্ছে তোমার দ্বিগুণ দেয়া আছে, এটা ভুল দেয়া আছে, বইয়ে যেটা দেয়া আছে আমাদের आंसर সেটা হচ্ছে আমাদের ঠিক আছে। তাহলে আমাদের বইয়ে এটা কি ভুল দেয়া আছে, যে এটা উচ্চতার দ্বিগুণ দেয়া আছে, তোমার বইয়ে দেখবে आंसर যদি 4 গুণ দেয়া থাকে তাহলে সেটা সঠিক, যদি দ্বিগুণ দেয়া থাকে সেটা কিন্তু ভুল আছে। आंसर কি হবে 4 গুণ হবে, উল্লম্ব উচ্চতার কত তোমার হচ্ছে 4 গুণ হয়, দেখো এই অনুভূমিক পাল্লা উল্লম্ব উচ্চতার কত 4 গুণ হইছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা
এরপর হচ্ছে 55 বলছে একটি প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং হচ্ছে ত্বরণের অভিমুখী। আমরা কিন্তু এটা কিন্তু কইরা আসছি, এটা কিন্তু আমরা কইরা আসছি কিভাবে দেখো আমরা দেখছি কিন্তু এই যে প্রাস, ধরো এটা একটা কি আমাদের প্রাস, আচ্ছা এই যে এটা কি আমাদের সর্বোচ্চ বিন্দু, এই ক্ষেত্রে আমাদের বেগের উপাংশ কি ছিল ভি নট কস থিটা, ভি নট কস থিটা, এটা কি ভি এক্স সমান হচ্ছে কি ছিল ভি নট কস থিটা। আচ্ছা আর আমরা বলছি কি ত্বরণ সবসময় কি নিচের দিকে কাজ করে, ত্বরণ সবসময় এটা হচ্ছে আমাদের কি, এটা ছিল আমাদের যে উপাংশ ছিল ব্যাগের, আর হচ্ছে কি সবসময় নিচের দিকে কি কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে জি কাজ করে, তার মানে দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে জি। আচ্ছা দুইজনের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তার মানে কি একে অপরের উপর হচ্ছে লম্ব, এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে আমাদের ত্বরণ, তাহলে ব্যাগ এবং ত্বরণ কি পরস্পরের উপর হচ্ছে লম্ব, তাহলে কি হবে আনসার কি হবে, কোনটা করতেছি আমরা, তাহলে ত্বরণ কি পরস্পর সমকোণ অবস্থান করে, আনসার কি হবে তাহলে বলো, এটার আনসার কি হবে, আনসার হচ্ছে আমাদের কি সমকোণ, পরস্পর সমকোণ হচ্ছে থাকে 55 হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা 56 নাম্বারটা বলছে একটা রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব এত হইলে রাডার সংকেত চাঁদে যাওয়া হচ্ছে ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময় কত। আচ্ছা দেখো খুবই সহজ একটা জিনিস, এটা কি থেকে আসছে তোমার সমবেগের উদাহরণ থেকে আসছে, এই টাইপের ম্যাথগুলো তোমার আসতে পারে, এস সমান ভিটির যে ম্যাথগুলো আছে এগুলো খুবই ছোট ছোট ম্যাথ, এগুলো হচ্ছে মেডিকেলে আসতে পারে, এইগুলা তোমার হচ্ছে আসতে হবে। তাহলে কি আমরা জানি কি এস সমান হচ্ছে কি ভিটি, এস সমান ভিটি, তাহলে এখানে কি চাইছে সময় চাইছে, তাহলে টি সমান কি হবে এস বাই ভি। তাহলে দেখো এস হচ্ছে কি দূরত্ব, এখন বলছে কি তোমার যাওয়া মানে যাইতে দূরত্ব হচ্ছে তোমার এইটা, আচ্ছা আর ফেরত আসতে হতো দূরত্ব এইটা, তার মানে কি তোমার দূরত্বটাকে অবশ্যই দ্বিগুণ করতে হবে, দূরত্বটাকে আমাদের কি দ্বিগুণ করে নিতে হবে। আবারই চলে গেছে, আহা দারুণ, এ কি দেখাইলেন ভাই, মানে কারেন্টে যা দেখাইতেছে পুরা মারাত্মক একটা জিনিস দেখাইতেছে কারেন্ট। কারেন্ট মনে হয় আজকে রাগ করছে বুঝছো, যে মানে যে ক্লাস আজকে তোরা নিতেই দিব না, যতই কিছু হোক ক্লাস তুই শেষ করতে পারবি না, কারেন্টে এরকম হচ্ছে শুরু করছে, এই যে আবারই এসে পড়ছে। আজকে আমরাও দেখতে চাই কারেন্ট কয়বার যাইতে পারে, ধৈর্যের পরীক্ষা আজকে আমরাও দিতে চাই, ঠিক আছে ধৈর্যের পরীক্ষা কি আমরাও দিতে চাই, যে কারেন্ট কতক্ষণ তুই যাইতে পারো সেটা দেখি, তোরে তোর সাধ্য কতক্ষণ আছে আর আমরা ধৈর্য ধারণ করতে পারি। এই রাগ করে লাইভ কাইটা দিল, লস কার, আমার না তোমার? এখান থেকে ক্লাস করার মাধ্যমে যদি যে মানে একটা এমসিকিউ পারো, এখান থেকে যেই মানে গতিবিদ্যা থেকে যেই ম্যাথটা আসবে, কারণ গতিবিদ্যা থেকেই ম্যাথগুলো আসে, মানে মেডিকেল বলো ডেন্টাল বলো, মানে যে ছোটোখাটো ম্যাথগুলো আসে গতিবিদ্যা থেকে আসে। সো গতিবিদ্যা থেকে আসলে ম্যাথটা পায়রা যাও, লাভ কার হবে, তোমার হবে না আমার হবে? অবশ্যই তোমার লাভ হবে না? যখনই ক্লাস নিতে আসি তখনই ঝামেলা হয়। তোমরা শেয়ার টেয়ার একটু দেও, 80 জন হয়ে গেছো, এত কম হয়ে গেছো কেন? শেয়ার টেয়ার একটু দেও, কমেন্ট টমেন্ট করো, 12 পোলাবান হচ্ছে 12 বেশি হও, 100 150 200 জন হবা, ক্লাস যত বেশি জন করবা তত কি তোমাদেরই তো উপকার। সবাই শেয়ার দাও, 80 জন 85 জন আসো, সবাই একটা করে শেয়ার দাও, যে ভাই শেয়ার ডান দাও, সবাই শেয়ার ডান লিখো, যে ভাই শেয়ার দিছি, শেয়ার হচ্ছে ডান লিখো। আচ্ছা আমরা কোনটাই ছিলাম, এটা 56 নাম্বারটাই হচ্ছে ছিলাম আমরা। এখানে কি ছিল দেখো, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে সূত্র কি ছিল, দেখো এস সমান হচ্ছে কি আমাদের ভিটি, এস সমান কি সূত্র কি ছিল, এস সমান ভিটি, তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে,
টিটা বের করতে হবে। টি সমান হচ্ছে কি আমাদের হবে এস বাই ভি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হবে। আচ্ছা এখন আমরা বলছি কি দূরত্ব আমার এইটা দেয়া আছে, ঠিক আছে, কিন্তু যাওয়ার জন্য এই দূরত্বটা, আসার জন্য কি আরেকটা এই দূরত্বটাই হবে না, তার মানে কি এখানে আমাদের দূরত্বটা কি দ্বিগুণ হয়ে যাবে, 2s হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে টি সমান 2 ইন্টু হচ্ছে s কত দেওয়া আছে 3 ইন্টু, দেখো এইটা দেখে তোমরা অনেকেই মানে আরে এত বড় ম্যাথ আসছে, এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস, এটা মেডিকেল আসতে পারে, দেখো যদিও বুয়েটে আসছে মেডিকেল আসার মতো একটা ম্যাথ। 2 ইন্টু s কত 3.8 ইন্টু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার হচ্ছে 8, আচ্ছা বাই কত ভি হচ্ছে আমাদের কত। আচ্ছা যেহেতু হচ্ছে আমাদের কি চাঁদে গেছে, এখন এইটা কি তুমি নর্মাল ধরো হচ্ছে ধরো তুমি গেলা কত 50 কিলোমিটার ব্যাগে হচ্ছে গেলা, চাঁদে যাইতে কয়দিন লাগবে, 5-10-15 বছর চাঁদে যাইতে লাগে, আরো বেশি লাগতে পারে। তো অবশ্যই কিসের ব্যাগে, আলোর ব্যাগে যাইতে হবে। তাহলে ব্যাগটা কিসের আমাদের, আলোর ব্যাগ দাও, তাহলে কি 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 8। তাহলে দেখো এখন এইটা হচ্ছে কাটা, এইটা হচ্ছে আমাদের কি কাটা, তার মানে আনসার কত 2 হইতেছে। আনসার কত হইতেছে তোমার, প্রয়োজনীয় সময় কত হইতেছে 2 হইতেছে। 56 এর আনসার কত দেয় 2, তো ডাইরেক্ট নাই। 56 এর কত দেয় আনসার, 56 এর কত হচ্ছে দেখো 56 এর কত দেয় সেটা হচ্ছে আমাদের 2.5 দেয়। তাহলে দেখো 2 এর পাশাপাশি কিন্তু আমরা যাইতে পারছি, 2 এর কাছাকাছি আমরা যাইতে পারছি। তাহলে আনসার কি হইতেছে আমাদের 2 এর হচ্ছে, ও আচ্ছা দেখো কি বলতেছি, দেখো আলুর ব্যাগ, আল্লাহ আলুর ব্যাগ তো আমাদের 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু হচ্ছে আমাদের কি 10 টু দি পাওয়ার হচ্ছে 8, ঠিক আছে। এটা কি 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ছিল, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 না, আলুর ব্যাগ 3.8 না। তার মানে দেখো এখানে কাটলে কি সামান্য 2 এর চেয়ে একটু বেশি হবে, 2 এর চেয়ে একটু আমাদের বেশি হবে, ঠিক আছে। এর জন্য তাহলে আনসার কি হবে আমাদের, বি হচ্ছে আনসার হবে, খ হচ্ছে আনসার হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের কি আছে, যে 57 নাম্বারটা বলছে কি একটি বস্তুকণ x অক্ষ বরাবর গমন করছে, কোন মুহূর্তের সরণ হচ্ছে এটা দেয়া আছে, ত্বরণ যখন শূন্য হয় তখন এর বেগ হচ্ছে কত, তখন কি এর বেগ হচ্ছে কত। আচ্ছা দেখো এটার কি করতে হবে, আমরা জানি কি যে সরণ যেটা আছে, সরণকে আমরা যদি একবার অন্তরীকরণ করি তখন কি পাবো, ব্যাগ পাবো, তখন কি আমরা ব্যাগ পাবো। আচ্ছা এরপর কি আমরা ব্যাগকে যদি আবার হচ্ছে কি আমরা অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে আমরা কি ত্বরণ হচ্ছে পাবো। তার মানে দেখো তুমি এইটা কি করতে হবে, প্রথমে তোমার ব্যাগ বের করতে হবে। তাহলে কি এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে কি টি স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 ইন্টু টি প্লাস হচ্ছে 4। আচ্ছা তাহলে আমাদের কি আসতেছে 6t স্কোয়ার মাইনাস 6t প্লাস 4। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি ব্যাগের সমীকরণ, এটা হচ্ছে আমাদের ব্যাগের সমীকরণ। এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে ত্বরণের সমীকরণ নিয়ে আসার জন্য। এখান থেকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আবার অন্তরীকরণ করি আমরা, তাহলে কি হবে দুইটা সামনে 6 ইন্টু 2, আচ্ছা ইন্টু হচ্ছে টি মাইনাস 6, আচ্ছা 4 তো শূন্য, তার মানে কি এটা হচ্ছে আমাদের শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের ত্বরণের সমীকরণ। ত্বরণের সমীকরণ কি আসলো, তাহলে 12t মাইনাস হচ্ছে 6। আচ্ছা এখন বলছে কি ত্বরণ কি হয়েছে, শূন্য হয়েছে, ত্বরণ হচ্ছে শূন্য হয়েছে, তার মানে 12t মাইনাস 6 সমান হচ্ছে 0, সমান হচ্ছে 0। তার মানে আমাদের কি আসতেছে 12t সমান হচ্ছে 6। আচ্ছা টি সমান কি আসতেছে আমাদের, তাহলে টি সমান কি আসছে সেটা হচ্ছে আমাদের 6 বাই হচ্ছে 12, তার মানে হাফ আসছে, টি সমান আমাদের আসতেছে হাফ। আচ্ছা এই হাফটারে তোমার কি করতে হবে, এই যে আমরা ব্যাগের সমীকরণটা পাইছি না 60 স্কোয়ার মাইনাস এই যে 60 স্কোয়ার মাইনাস 60 প্লাস 4, এই তোমার হাফটারে কি করতে হবে, এই হাফটাকে এই সমীকরণ নিয়ে এসে হচ্ছে বসাইতে হবে। এই সমীকরণ নিয়ে এসে মানে এই যে এই সমীকরণ নিয়ে এসে বসাই হচ্ছে এখান থেকে মান বের করতে হবে। সো এই টাইপের ম্যাথগুলো খুবই অনেক টাইমের ব্যাপার, টাইম সাধ্য বা সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো কি আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো হচ্ছে স্কিপ করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা প্রসেসটা দেখে রাখলাম, যদি আমরা পারি তাহলে করব, যদি হচ্ছে না জানি মানে একদম আয়সা পড়লে তো কিছু করার নাই, যেন প্রসেসটা আমরা জানি, প্রসেসটা আমরা জানিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের কি আছে, এগুলো 58 60 লাগবে না, 60 লাগবে না, দেখো 61 বলছে কি কোনো একটি বস্তুর ব্যাগ হচ্ছে এত দেয়া আছে 2 সেকেন্ড, বস্তুর সরণ কত। এখন দেখো উল্টাটা চাইছি কিন্তু, সো কোশ্চেন দেখে কিন্তু ই করা যাবে না, সমীকরণ এটা দেয়া আছে হচ্ছে ই চাইছি, এই ক্ষেত্রে তুমি অন্তরণ করে ফেলবে, এটা কিন্তু না। দেখো তোমার হচ্ছে সরণ থেকে, তুমি যদি সরণ থেকে ব্যাগ, সরণ থেকে হচ্ছে কি ব্যাগ থেকে ত্বরণ যদি এই দিকে যাইতেছ তখন কি অন্তরীকরণ, তখন কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, কি করণ, অন্তরীকরণ। আচ্ছা এখন তুমি উল্টা দিক থেকে আসো, কি করতে হবে, তুমি যদি ব্যাগ থেকে সরণ বের করো, সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমার যে ইন্টিগ্রেশন করতে হবে, যুগজীকরণ করতে হবে, কি করতে হবে, যুগজীকরণ করলে অনেকে বুঝো না, ইন্টিগ্রেশন করতে হবে, যুগজীকরণ। তাহলে কি করতে হবে, যদি আমি সোজা পথে যাই সেই ক্ষেত্রে অন্তরীকরণ, যদি আমি বিপরীত পথে আসি তাহলে সেই ক্ষেত্রে কি যুগজীকরণ বা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে দেখো সরণ চাইছে, ব্যাগ থেকে সরণ চাইছে, কি উল্টা পথে আসছে, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে,
উল্টা পথে আসলে সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, সেই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো আমি 6t³ + 2t এটা যদি আমি ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে কি ইন্টিগ্রেশন নর্মাল প্রসেসটা হয়েছে। তাহলে দেখো 6t⁴ বাই হচ্ছে কি 4 প্লাস হচ্ছে কি 2t² বাই হচ্ছে 2t² বাই হচ্ছে 2। এখন দেখো জাস্ট এখানে তোমার t এর মান কত 2 সেকেন্ড দেওয়া আছে, তাহলে দুইটা বসাও, এখানে t এর মান 2 হচ্ছে বসাই দাও, সমান হচ্ছে কি 6 ইন্টু হচ্ছে t এর 2 হচ্ছে 4 প্লাস আচ্ছা কত 2 ইন্টু হচ্ছে কি t এর মান কত 2² বাই হচ্ছে কি 2² বাই হচ্ছে 2, তার মানে 2 2 কাটা। আচ্ছা এরপর দেখো তাহলে কি আমাদের 6 দুগুণে 12 বাই হচ্ছে 4 প্লাস আচ্ছা এটা 2⁴ কিন্তু দেখো উল্টা পাল্টা বলতেছি 2⁴, তার মানে 4 হইলে কত 2⁴ মানে কত 16, 2⁴ মানে হচ্ছে কত 16, 6 ইন্টু হচ্ছে 16 বাই হচ্ছে 4 প্লাস আমাদের কত হইতেছে প্লাস হচ্ছে 4, তো 2 2 তো কাটাই। আচ্ছা তাহলে এখানে 4 দিয়ে 4 কাটলে কত হয় আমাদের, এখানে কত থাকে সেটা হচ্ছে 4, তাহলে কত 4 6 6 ইন্টু 4 কত হয় 6 ইন্টু 4 প্লাস হচ্ছে 4, তার মানে কি 4 6 কত 24, 4 6 কত 24 প্লাস হচ্ছে 4, সেটা হচ্ছে প্লাস হচ্ছে 4, সেই ক্ষেত্রে কত হইতেছে আমাদের 28 হইতেছে, সেই ক্ষেত্রে আনসার আমাদের কত হইতেছে 28 হইতেছে, সেই ক্ষেত্রে আনসার কি আমাদের 28 হইতেছে। ঠিক আছে 24 প্লাস হচ্ছে 4 28, হ্যাঁ আনসার তাহলে আমাদের কি হইতেছে 28 মিটার হচ্ছে আমাদের আনসার হইতেছে, 28 মিটার হচ্ছে আমাদের কি আনসার হইতেছে। ঠিকই তো করলাম। ঠিক আছে না, তাহলে 28 হচ্ছে আমাদের আনসার হইতেছে। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমরা যদি যাই সামনে যদি আগাই, আর ইন্টিগ্রেশন কঠিন পোলামান মানে একদম নর্মাল ইন্টিগ্রেশনের যে নর্মাল বেসিকটা আছে আর অন্তরীকরণ যে নর্মাল বেসিকটা আছে, এই দুইটা বেসিক জাস্ট জানা রাখবা, দুইটা বেসিক জানা রাখলে দেখো সব কিছু পারবা, দুইটা বেসিক জানা রাখলে কি সব কিছু পারবা, 62 63 লাগবে না। আচ্ছা দেখো 64 নম্বর বলছে সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। আচ্ছা এই যে আমরা জানি কি প্রাসের হচ্ছে পাল্লার সূত্র কি আর সমান হচ্ছে কি আমাদের কি ছিল v² হচ্ছে কি ছিল sin 2θ বাই হচ্ছে g, এটা হচ্ছে কি আমাদের ছিল হচ্ছে কিসের প্রাসের পাল্লা, মানে পাল্লা হচ্ছে সূত্র এখন ছিল। আচ্ছা এখন দেখো এই 2θ আছে, এই থিটার মান যদি আমাদের দেখো যদি 45 ডিগ্রি আমরা বসাই, 45 ডিগ্রি মানে 2θ হয়ে কত 90 ডিগ্রি হয়েছে, সেই ক্ষেত্রে তোমার sin 90 এর মান কত 1 হয়ে যাবে, তার মানে সেই ক্ষেত্রে তোমার কি হবে পাল্লাটা সর্বোচ্চ হবে আর ম্যাক্স সমান হচ্ছে কি তোমার সর্বোচ্চ হবে আর ম্যাক্স সমান কি হবে v² বাই হচ্ছে g হবে। তাহলে সর্বাধিক তোমার আর ম্যাক্স নিয়ে আসার জন্য সর্বাধিক পাল্লার জন্য তোমার কোন কত হইতে হবে 45 ডিগ্রি, কোন কত হইতে হবে 45 ডিগ্রি হইতে হবে, কোন হইতে হবে আমাদের কত 45 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে কোন 45 ডিগ্রি হইতে হবে। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের এটা কি লাগবে না 65 66 লাগবে না, পড়া কিন্তু খুবই কম দেখো, মানে খুব বেশি পড়া কিন্তু নাই, খুব বেশি পড়া কিন্তু নাই। দেখো 67 নাম্বারটা বলছে কি একটি পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তুলতে হলে এর উপর কয়টা বল হচ্ছে ক্রিয়া করে। দেখো যে কোনো একটা জিনিস ধরো হচ্ছে তুমি ধরো একটা বলকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, এর একটা বল এটাকে উপরের দিকে নিক্ষেপ করছো, আচ্ছা সেই বলটা কি সারা জীবন উপরের দিকে থাকে এরকম কোনো কিছু হয়, অবশ্যই কি 2 সেকেন্ড 5 সেকেন্ড পরে তো অবশ্যই পড়ে যায় মাটির দিকে, তার মানে কি উপরের দিকে কি এটা তোমার ধরো যে তোমার বলের বিপরীত দিকে কাজ করছে, ওইটা বলের বিপরীত দিকে কাজ করছে। আচ্ছা আবার আরেকটা বল কি তোমার পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে না, তোর হচ্ছে নিউটন যে আপেল মানে গতিসূত্রগুলো আবিষ্কার করেছিল কি তার মাথায় আপেল পড়ছিল, যে আপেল কেন হচ্ছে মাটিতে পড়ছে, কারণ অবশ্যই একটা জিনিস পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে, তাহলে আপেলটাকে পৃথিবীর কেন্দ্র হচ্ছে টানতেছে, তার মানে অবশ্যই নিচের দিকেও একটা বল কাজ করে, তার মানে দেখো তুমি যে অ্যাট লিস্ট তোমার যদি কোনো কিছু বলা না থাকে তার মানে অ্যাট লিস্ট উপরের দিকে একটা বল নিচের দিকে একটা বল, মানে অ্যাট লিস্ট কয়টা বল 2টা বল কাজ করে, 2টা বল হচ্ছে আমাদের অ্যাট লিস্ট কাজ করে 2টা বল, তাহলে কয়টা বল তোমার কাজ করে যে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে হচ্ছে তুলতে হইলে মানে অ্যাট লিস্ট কয়টা 2টা বল হচ্ছে কাজ করে, তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে 2 হবে, আনসার 2 হবে। ঠিক আছে আচ্ছা পরে দেখো হচ্ছে 68 বলো, এটা তোমরা বলবা যে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ কোনটা, এটা বলো তোমরা সবাই বলবা, কয়জন আছে এখানে 90 জন আছে, সবার আনসার চাই আমি, সবার আনসার চাই, বলো এটা সর্বাধিক উচ্চতার সমীকরণ কি এটা হচ্ছে বলবা। সবার আনসার চাই আমি, এই 2 জন 5 জন বললে হইবে না, সবাই বলবা এটা, সবাই বলবা সর্বাধিক উচ্চতার সমীকরণ এটা একদম 9 10 থেকে পড়ে আসতেছো, 9 10 থেকে সর্বাধিক উচ্চতার সমীকরণ হচ্ছে পড়ে আসছে বা সর্বোচ্চ উচ্চতার সমীকরণ পড়ে আসতেছো। আচ্ছা এটা তোমরা জানো তো যে ভি নট যেই কথা তোমার ইউ সেম কথা, মানে আদি বেগ আর ভি নট আদি বেগ ইউ হচ্ছে আদি বেগ, দুইটাই সেম কথা, কিন্তু তোমরা 9 10 এ পড়ছো ইউ আর হচ্ছে এখানে যেহেতু একটু বড় হয়েছে অবশ্যই আপডেট করতে হবে না, এর জন্য ইউটারেই ভি নট লেখা হয়, ইউটারেই কি আমাদের ভি নট লেখা হয়। ঠিক আছে তাই এক একজনের একটা বলো কেন, একজন বলছে এ
এ হবে কে বলছো 68 এ হবে আচ্ছা এ সি কেউ কি বলছো গ কে বলছো গ কিন্তু না এটা কিন্তু না এটা কিন্তু আমাদের কি আনসার না এটা কি সর্বাধিক উচ্চ সমীকরণ কি ছিল ই সমান হচ্ছে কি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা আর হচ্ছে কি ছিল 2g ছিল ইউ স্কয়ার বাই 2g তাহলে তোমার যে ভি দেয়া হচ্ছে যে মনে রাখতে ঝামেলা হয় তুমি ইউ দিয়ে মনে রাখবা যেটা পরে আসছো সেটা নিজের নেচারে চেঞ্জ করার কোনো দরকার নাই যদি খারাপ কিছু না হয় যদি তোমার ভালো হয় সেটা চেঞ্জ করার দরকার নাই সবসময় ন্যাচারালটা রাখা ভালো তাহলে কি তুমি ইউ পরে আসছো তো ইউ দিয়ে মনে রাখো ইউ স্কয়ার বাই 2g দেখো আমিও তো ইউ বলতেছি আমি কোনো জায়গায় ভি বলতেছি ভি নট বলতেছি না কারণ দুইটা সেম জিনিসই দুইটার কোনো ডিফারেন্স তো নাই দুইটার কি কোনো ডিফারেন্সই তো নাই ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে আমাদের 68 ক হচ্ছে আমাদের সঠিক আনসার 68 কি ক হচ্ছে আমাদের সঠিক আনসার আচ্ছা 69 দেখো এইটা হচ্ছে আমাদের কি এইটারও মানে এই সমান হচ্ছে কি আমরা জানি কি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বা হচ্ছে 2g এইখান থেকে তুমি ধরো হচ্ছে নিয়ে আসতে পারো কিন্তু এইটাও কি তোমার হচ্ছে অনেক বড় একটা জিনিস অনেক মানে হাতে ক্যালকুলেশন করে এটা সম্ভব না দেখো 3.57 3.8 এই হাতে ক্যালকুলেশন করে এত হচ্ছে এগুলো নিয়ে আসা সম্ভব এত এগুলো নিয়ে আসা সম্ভব তার মানে এটা কি তুমি বাদ দিবা এটাকে বাদ দিবা যদি কারো হচ্ছে আরো এনার্জি বেশি থাকে না আমি সবই কোনো কিছু আমি বাদ দিতে পারবো না তাইলে তুমি পড়তে পারো তাইলে কি তুমি হচ্ছে পড়তে পারো আর যদি পরীক্ষার হলে আইসেই পরে এটা ওইটা স্কিপ করবা প্রশ্ন পরীক্ষা 99টাই দিবা তাহলে তুমি বলছে কি একটা প্রশ্ন কি আসলে হচ্ছে দিবা না এটা যদি আইসেই পরে আসবে না এটাই সঠিক যদি আইসেই পরে মানে তারপরেও আইসেই বললে সেটা হচ্ছে দিবা 99টার মধ্যে হচ্ছে 70 করবা ঠিক আছে 70 লাগবে না আচ্ছা 71 লাগবে না 72 হচ্ছে লাগবে না দেখো 73 নাম্বারটা বলছে কি বিচরণকালে হচ্ছে সমীকরণ বলে এটা বলো এটা আমি প্রথমে বলে দিছি এটা বলবো সবাই বলবো 90 জনের আনসার চাই আমি বলো এটার আনসার চাই আমি এটা সমীকরণ বলো যে প্রক্ষেপণের প্রক্ষেপকের হচ্ছে বিচরণকালের সমীকরণ মানে প্রাসের হচ্ছে টি এর সমীকরণ চাইছে টি এর সমীকরণ বলো এটা কি হবে আনসার কি হবে আনসার কি হবে বলো সবাই বলো আনসার বলো 73 এর আনসার আমি সবার আনসার চাই কি সবার আনসার চাই এটা সবারই পারা উচিত সবারই গতিবিদ্যা তুমি পড়তে আসছো সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে এখন তোমার যে সূত্র না মুখস্থ থাকে তুমি কেমনে করবা তোমার গতিবিদ্যাতে খুবই ছোট ছোট ম্যাথ আসে যে জাস্ট মান বসাই দিলেই হচ্ছে আমাদের আনসার হয়ে যায় এখন তুমি সূত্র যদি না জানো মান কই বসাবা আকাশে বসাবা মান কি আকাশে বসাবা নাকি বিএসএ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড হচ্ছে টেকনোলজি ইনস্টিটিউট মানে ইউনিভার্সিটি আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আর কি আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে 73 আনসার কি 73 আনসার কি সবাই বলো সবাই হচ্ছে দেখো কারণ আমরা বলছি কি যে তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা তুমি দিতে গেছো মানে হচ্ছে তোমার প্রশ্ন যদি ম্যাথ আসে সেটা গতিবিদ্যা থেকে আসবে যদি ফার্স্ট পেপারে কোনো ম্যাথ আসে সেটা গতিবিদ্যা থেকে আসবে ফার্স্ট পেপারে কোনো ম্যাথ কি আসে যদি সেটা গতিবিদ্যা থেকে আসবে ঠিক আছে ফার্স্ট পেপার ম্যাথ আসলে সেটা গতিবিদ্যা থেকে আসবে সো আমরা গতিবিদ্যার সবগুলাই জিনিসই আমরা ভালোভাবে দেখতেছি তাহলে এটার আনসার কি হবে আনসার কি 73 এর আনসার কি হইতেছে 73 এর আনসার কি হইতেছে সেটা হচ্ছে এ হইতেছে তাহলে কি 2v নট sin থিটা বাই হচ্ছে জি 2v নট sin থিটা বাই হচ্ছে জি ঠিক আছে 2v নট sin থিটা বাই হচ্ছে জি এটা হচ্ছে আমাদের আনসার হইতেছে আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের বলছে কি এই যে দেখো 74 নাম্বারটা বলছে কি একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে এত এমএস ইনভার্স ব্যাগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে হচ্ছে পড়বে দূরে মানে ধরো এই যে এখানে একটা বস্তু তুমি নিক্ষেপ করছো আচ্ছা ধরো তুমি একটা জিনিস সোজা নিক্ষেপ করলা সেটার তো আর কি কোণ থাকবে না সেটার কি আর কোণ থাকবে মধ্যবর্তী যেটা থাকবে না মানে একটা জিনিসকে তুমি এইভাবে নিক্ষেপ করছো মানে এর জন্য এখানে কোণ আছে এখানে মানে থিটার মান হচ্ছে আছে তার মানে থিটার মান তোমার যেহেতু এখানে বইলা দিয়েছে তার মানে অবশ্যই এটা কিসের প্রাসের কথাই বলছে এখন বুঝো তুমি না বুঝো থিটার মান আছে মানে সেটা প্রাসের কথাই বলছে এটা অ্যাটলিস্ট বুঝতে হবে যে তোমার থিটার মান দেয়া আছে মানে সেটা অবশ্যই প্রাসের মান হচ্ছে দেয়া আছে ঠিক আছে মানে প্রাসই চাইছে প্রাস হচ্ছে চাইছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের পাল্লার সূত্র কি পাল্লার সূত্র হচ্ছে কি আমাদের ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে জি তাহলে জাস্ট এখন কি মানটা বসাই দাও জাস্ট মানটা আচ্ছা সাইন স্কয়ার কেন দিছি সাইন 2 থিটা বাই হচ্ছে জি sin 2 থিটা হচ্ছে জি তাহলে কি মানটা জাস্ট বসাই দিলে আমাদের आंसर হয়ে যাবে দেখো এখন কি ব্যাক কত দাও 20 স্কয়ার ইনটু হচ্ছে কত sin 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়ে যায় সেটা মানে এট লিস্ট মানে আলটিমেটলি 1 ই হয়ে যাবে সেটা বসানোর দরকার নাই তাহলে কি 20 স্কয়ার বাই হচ্ছে কত 9.8 আচ্ছা এখন কি এটা কি প্রথমেই বলছি আমি 20 এরই কিন্তু প্রথমেই করে দিছি এটা কি তুমি এখন ই করবা
যে 20 স্কোয়ার মানে 400 করবো ওই হিসাব করবো, ওই হিসাব কিন্তু আমরা করবো না। আমরা কি করবো এটাকে যে 20 ইন্টু 20 ইন্টু হচ্ছে 20 আর বাই হচ্ছে কি 9.8। এখন ভাই কি বইলাই দিছে, তাহমিদ ভাই বইলাই দিছে কি যে 9.8 আমার এটা একদম একুরেটলি হিসাব করতে হবে, এটার পূর্ণ সংখ্যা আমি ধরে নেব। তাহলে কি আমি 10 ধরে নিই, 9.8 এর পরিবর্তে আমি 10 ধরে নিই, তাহলে কি এটা 10 ধরে নিলাম। তাহলে দেখো কাটা এখন এই যে কাটলে এখানে 2 আর হচ্ছে কি তোমার 20 দ্বিগুণ হচ্ছে 40, তাহলে আনসার কত হইতেছে 40 মিটার। তাহলে সেটা কি আমাদের 40 মিটার দূরত্বে হচ্ছে যা পড়বে। আনসার কি দেখো 40 পয়েন্ট সামথিং এখানে, কারণ আমরা এখানে 10 ধরছি, 9.8 তো ধরি নাই। সো 40 এর চেয়ে একটু বেশি হবে, 40 এর চেয়ে একটু আমাদের বেশি হবে। ঠিক আছে, তাহলে আনসার কি হয়েছে 40.8 মিটার, এটা হচ্ছে আনসার হইতেছে। 75 লাগবে না, 76 লাগবে না, এগুলা লাগবে না। আচ্ছা এই যে দেখো 78 বলছে সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়। এই যে এই কোশ্চেনটা ইনফিনিটি স্টার, এটা সবাই বলবা, এটা সবার আনসার চাই আমি। এটা যে পারছো মানে হচ্ছে সে আসলেই প্রশ্ন ভালো করে দেখো। এই প্রশ্ন যে পারবা সে মানে আসলেই প্রশ্ন ভালো করে দেখো, বা পড়ার সময় একটু খেয়াল করে পড়ছো, মানে পাগলের মতো হুদায় মুখস্থ করো না। এটা বলো, এটার আনসার কি হবে যে একটি বস্তু মানে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে এর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময় হচ্ছে কি। এটা যে বলবে সে আসলেই ট্যালেন্টেড, এটা যে পারবে সে আসলেই একটু হচ্ছে চিন্তা করা হচ্ছে, মানে পড়াশোনা করছে আসলে, মানে যে না একটু বুঝা টুইজা পড়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে বলো এটা 78 আনসার কি হবে, বলো 78 আনসার হচ্ছে কি হবে, 78 আনসার কি হবে। 78 হচ্ছে বি বলছো। আচ্ছা এই যে দেখো প্রথম আনসারই ভুল, 78 বি প্রথম আনসারই ভুল। আমি বলছি কি যে এটার মধ্যে এত হচ্ছে, এটারে মানে সংজ্ঞায়িত করছি, তারপরেও যদি এটা ভুল করো তোমরা, মানে এখানে অবশ্যই নর্মাল যদি জিনিস হইতো আমি কি বলতাম না, এটা যদি নর্মাল একটা জিনিস হতো তাহলে আমি বলতাম, আমি এটারে এত গুরুত্ব হচ্ছে দিতাম না, যে হচ্ছে মানে এত কিছু বিস্তারিত বলতাম না। যেহেতু এখানে আমি আয়সা থাইমে গেছি বা হচ্ছে বলতেছি যে এটা হচ্ছে যে ভালোভাবে পড়ছে সে আসলেই দেখে পড়ছে। আনসার কি হওয়া উচিত, আনসার কি হওয়া উচিত তাহলে বলো তোমরা। দেখো আমাদের সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সময় কি ছিল, সেই ক্ষেত্রে আমরা ছিল 2v0। এটা কিসের ক্ষেত্রে তোমার মানে তোমার একটা বস্তু ধরো এখানে ছিল একটা বস্তু ছিল, এখানে একটা বস্তু হচ্ছে তোমার ছিল, এইটাকে তুমি উপরে এখানে নিয়ে গেছো, এখানে নিয়ে গেছো। আচ্ছা এরপরে কি সেখান থেকে আবার এইখানে আসছে, আবার হচ্ছে কি এখানে আসছে, তার মানে যাইতে একবার দূরত্ব, এটার সময় হচ্ছে টি, আসতে আবার সময় হচ্ছে টি। তার মানে যাইতে আর আসতে মানে একটা বস্তুর এইখান থেকে উপরে নিয়ে গেছে, উপর থেকে নিচে আসতে, এই যে দূরত্বটা এর জন্য কি হয়েছে 2v হয়েছে, এর জন্য কি হয়েছে 2v হয়েছে। তার মানে কি তোমার একটা বস্তুর উপরে নিক্ষেপ করলে সেটা আবার পুনরায় মাটিতে ফিরে আসতে যতটুকু সময় লাগে, এর জন্য সূত্র হচ্ছে কি 2v0। কিন্তু তোমার এখানে কি বলছে যে শুধুমাত্র সর্বোচ্চ উচ্চতায় বলছে, মানে তুমি শুধুমাত্র এইখানে পৌঁছাইছো, এরপর কি আর নিচে নামো নাই, আর নিচে নামো না, সেই ক্ষেত্রে কি হবে শুধুমাত্র কি একটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আর 2 হবে না, সেই ক্ষেত্রে কি অবশ্যই একটা হবে। তাহলে কি হবে সূত্র কি হবে v0/g। সো এর জন্য আমি এটা বলছি যে এটা যারা হচ্ছে সি বলছো তারা হচ্ছে একটু মানে, আর যারা বি বলছো তারাও যে মানে পড়ো না এরকম কিছু না। সো হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়া যাবে না, কারণ এখানে ভুলগুলো করতেছি মানে আমি কি সেটা শুধরাই নিতে পারতেছি। এই ভুলটা যেমন পরীক্ষার হলে হইতো, যদি আমি না জানতে পারতাম, শরম পাওয়ার কিছু নাই। শোনো কয়েকটা জিনিস না কখনোই শরম পাবা না বা লজ্জা পাবা না, সেটা হচ্ছে এক হচ্ছে পড়াশোনা, 2 নম্বর হচ্ছে খাবার, বা আরেকটা কি জানি এরকম কার জন্য একটা উক্তি আছে যে 3টা জিনিস কখনো শরম পাইতে হয় না, যে হচ্ছে ইয়ার আচ্ছা ইয়ার গরিব বন্ধু বান্ধব বা হচ্ছে বাবা মার কাপড় চোপড় এরকম একটা জিনিস, সেটা কখনোই কারোর সামনে লজ্জা পাবা না। 2 নম্বর হচ্ছে কি আমাদের খাবার খাইতে সময় কখনো লজ্জা পাবা না, সেটা নিজেরই লস, আর পড়াশোনার সময় কখনো লজ্জা পাবা না। এই 3টা জিনিস কখনোই লজ্জা পাবা না, ঠিক আছে। সবসময় পড়াশোনার সময় তুমি যদি নিজে লজ্জা পাও তাহলে তোমার লস, তুমি যদি না জানা থাকো, তুমি যদি হচ্ছে কোশ্চেনটা হচ্ছে না করো, তার মানে তুমি ওইটা কি ভুলই যায় না যাবা, তাহলে পরীক্ষার হলে অ্যাটলিস্ট মানে আলটিমেটলি ভুল করবা। সো যদি হচ্ছে ভুলটা প্রশ্ন করো তাহলে কি তোমার ভুলটা ভাঙা যাইতেছে, সঠিক আনসারটা জানতেছো। সো খাবার ক্ষেত্রে শরম করবা না, বা হচ্ছে বাবা মা বা হচ্ছে বন্ধু বান্ধব গরিব হইলে সেই ক্ষেত্রে কোনো সময় কখনো হেজিটেট করবা না, বা অন্য যে বড়লোক বন্ধুদের সাথে পরিচয় করাইতে, ঠিক আছে সবসময়। কারণ বাবা মার স্থান হচ্ছে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপরে। কেউ যদি তোমাকে নিঃস্বার্থভাবে হচ্ছে মানে ভালোবাসা থাকে বা তোমার জন্য কাজ করে থাকে, সেটা হচ্ছে বাবা মা। বাবা মাকে কখনোই কষ্ট দিবা না, বাবা মাকে সবসময় মানে যেভাবে বলো ওইভাবে চলার চেষ্টা করবে, কারণ বাবা মারা কি তোমার ভালোর জন্যই চায়। আচ্ছা এখন দেখো তোমার বাবা মা হচ্ছে অবশ্যই, এখন কারো বাবা মা তো এখানে 20 বছরের নাই, তুমি নিজেই 20 বছরের হয়ে গেছো, তাহলে অবশ্যই কি তোমার 40-50 বছর হয়ে গেছে তোমার বাবা মাদের। তার মানে তোমার বাবা মার এখন আশাটা কি যে তুমি যেন প্রতিষ্ঠিত হও, তোমারই তো সব কিছু থাকবে। হয়তো বাবা মা কি তোমার কিছুদিনের সাফল্যটা দেখে যাবে, সো দিন শেষে আলটিমেটলি সাফল্য কার, তোমারই তো থাকতেছে। সো বাবা মা কি নিঃস্বার্থভাবে হচ্ছে তোমাকে ভালোবাসতেছে। দেখো দেখো এখন আসছে, এখন ওই ফোন আসছিল এর জন্য হচ্ছে আটকে গেছে আর কি, ফোন আসছিল এর জন্য হচ্ছে আটকে গেছে। ঠিক আছে দেখো এখন আসছে, দেখো এখন আসছে। হ্যাঁ
আচ্ছা তাহলে আমরা বললাম কি যে ভি সমান ইউ মাইনাস জিটি, যেহেতু হচ্ছে উপর দিকে যেতে খারাপ উপর দিকে যেতে আমার নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে ব্যাগের মান দেওয়া আছে 196, জি এর মান 9.8, সময় 10 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে মান কত আসবে, সেটা হচ্ছে 98 হচ্ছে আনসার আসবে, 98 আমাদের আনসার আসতেছে। তাহলে এই যে এই ম্যাথটা মেডিকেল আসার মতো একটা ম্যাথ, এই ম্যাথটা কি আমাদের মেডিকেলে আসার মতো হচ্ছে ম্যাথ, ঠিক আছে। সো এইটা আসতে পারে, এটা আসতে পারে, সো এটা খুবই ভালোভাবে থাকবে, ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ আসতে পারে। 82 লাগবে না, 83 লাগবে না, 84। আচ্ছা দেখো 84 নাম্বারটা। আচ্ছা বলছে কি বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোন বস্তুর গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হইলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত। আমাদের ব্যাসার্ধ সূত্র কি, আমাদের ত্বরণ হচ্ছে, আমাদের সূত্র জানি কি বি স্কয়ার বাই হচ্ছে আর, ত্বরণের সূত্র আমরা জানি কি বি স্কয়ার বাই হচ্ছে আর, বি স্কয়ার বাই আর। আচ্ছা এখন দেখো আমাদের কি আছে, এটা কি দেয়, ভি এর মান দেয়, এটা ভি এর মান দেয়। এখন এটা কিসে দেয়া আছে, তোমার কিলোমিটার পার আওয়ারে দেয়, সেটা কি এমএস ইনভার্সে নিয়ে আসা, মানে মিটারে নিয়ে আসতে হবে না, তাহলে মিটারে নিয়ে আসার সময় কি দেখো, তাহলে 72, দেখো উপরে কি আছে কিলোমিটার আছে না, কিলোমিটার থেকে মিটারে নিবা, কত দিয়ে গুণন করবা, 1000 দিয়ে গুণন করবা, তাহলে 72 ইন্টু 1000, 72 ইন্টু হচ্ছে 1000 বাই কত দিবা তুমি, দেখো পার হচ্ছে আওয়ার। আচ্ছা 1 আওয়ারে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে কি 3600 নিচে হচ্ছে কত আমাদের 3600। আচ্ছা তাহলে এখন দেখো 0 0 কাটা, 0 0 হচ্ছে কাটা। আচ্ছা এখন দেখো তাহলে কি 720 ধরো হচ্ছে আমাদের। আচ্ছা এখন দেখো এই 36 72 দিয়ে কাটলে কত হয়, সেটা হচ্ছে 10 2 হয়। আচ্ছা 2 ইন্টু 10 মানে কত, সেটা হচ্ছে 20, তার মানে 20 এমএস ইনভার্স 1, ব্যাগের মান কত আসছে 20 এমএস ইনভার্স 1। এখানে কেউ যদি 72 তোমরা বসাই দাও, এখানে কেউ যদি হচ্ছে 72 বসাই দাও তাহলে কিন্তু আনসার কিন্তু হবে না, আনসার কিন্তু হবে না। এই যে এটা হচ্ছে দেখা, এটা বললাম কি আমাদের যে এটা হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করছে, মানে কি ভি হচ্ছে কি ইউ মাইনাস জিটি, আমরা জানি না ভি সমান ইউ প্লাস এটি, এটা আমরা সোজা এর ক্ষেত্রে ছিল, এখন কি উপরের দিকে নিক্ষেপ করছে, এর জন্য ইউ মাইনাস জিটি, যেহেতু অভিকর্ষ ত্বরণ হচ্ছে আছে উপরের দিকে নিক্ষেপ করার কারণে অভিকর্ষ ত্বরণ আছে, আর এটা কি যেহেতু উপরের দিকে এর জন্য নেগেটিভ হয়েছে। আচ্ছা ইউ এর মান কত 196, না জি তো 9.8, সময় 10 সেকেন্ড, জাস্ট এখন হিসাব করলে এখানে কত 196 মাইনাস 98, আনসার 98 আসতেছে, এটাই হচ্ছে বলছি। আচ্ছা তাহলে এখন জাস্ট মানটা বসাই দিই আমরা, দেখো ত্বরণের মান কত দেওয়া আছে 1 এমএস ইনভার্স 1, তাহলে কি এখান থেকে আমাদের কি চাইছে, ব্যাসার্ধ চাইছে, তাহলে ব্যাসার্ধ কি আর সমান কি হবে বি স্কয়ার বাই হচ্ছে এ, তাহলে কি হবে আমাদের আনসার, বি এর মান কত, সেটা হচ্ছে 20 স্কয়ার বাই হচ্ছে এর মান হচ্ছে কত 1, এর মান হচ্ছে 1। তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে তুমি হচ্ছে হিসাব করতে পারো, তাও দেখো 20 ইন্টু 20 দিবা, 20 ইন্টু হচ্ছে 20, দেখো তাহলে 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4, আর কয়টা দুইটা শূন্য আছে, তাহলে দুইটা শূন্য দিয়ে দাও, তাহলে কত 400 হইতেছে, আনসার কত হইতেছে 400। এই যে এইটা হচ্ছে তোমার মেডিকেল আসার মতো একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। তাহলে বললাম আনসার কি 400, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই সহজ ম্যাথ, আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে। তো এটা ভালোভাবে দেখবা। আচ্ছা দেখো এটা হচ্ছে 85 মানে বলছে কি আরপিএস, 1 আরপিএস মানে, আরপিএস মানে রিভলিউশন পার সেকেন্ড, রিভলিউশন পার হচ্ছে সেকেন্ড, মানে একটা বৃত্তাকার পথে ধরো একটা মানে পূর্ণ ঘূর্ণন, মানে 1 সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন যতটুকু হচ্ছে দেয় সেটা হচ্ছে আমাদের কি বলে আরপিএস বলা হয়। আচ্ছা এখন দেখো আমরা পূর্ণ ঘূর্ণন সমান আমরা জানি কি 1 ঘূর্ণনের সমান জানি কত, কোন কত, সেটা হচ্ছে 2 পাই হয় আমাদের, সেই ক্ষেত্রে আমাদের পাই মানে মান কত হয়, সেটা হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি হয়, মানে একবার ঘূর্ণনে। তাহলে আনসার কি হইতেছে 1 আরপিএস সমান আমরা কি বুঝি, তাহলে সেটা কি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার হইতেছে। দেখি ইংলিশ আর হচ্ছে জিকে নিয়ে দেখি আমরা কাজ করবো ইনশাল্লাহ, দেখি যদি হচ্ছে সময় পাই দেখি কাজ করবো ইনশাল্লাহ, কাজ করার ইচ্ছা আছে, দেখি আমরা যদি সময় পাই তাহলে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো যে 88 মেডিকেল 15-16 হচ্ছে আসছে, তাহলে এটা দেখি আমরা একটু, বলছে একটি বল এত ব্যাগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হইলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাইতে পারবে, সর্বোচ্চ কত উচ্চতায় হচ্ছে পৌঁছাইতে পারবে। তাহলে সর্বোচ্চ সূত্র কি আমাদের এ সমান ইউ স্কয়ার বাই 2 জি, ইউ স্কয়ার বাই 2 হচ্ছে জি। তাহলে জাস্ট মানটা আমরা বসাই দিব, দেখো তুমি 19.6, আচ্ছা দেখো এই পাশে আমরা বসাই 19.6 হচ্ছে হোল স্কয়ার বাই হচ্ছে কি নিচে কি আমাদের 2 ইন্টু হচ্ছে 9.8, 2 ইন্টু হচ্ছে 9.8। আচ্ছা তাহলে দেখো এটাকে আমরা কি স্কয়ার করব, 19.2 এটারে স্কয়ার করব, দরকার আছে আমরা তো এটা একসাথে লিখবো, তাহলে 19.6 ইন্টু হচ্ছে কি 19.6 বাই হচ্ছে কি 2 ইন্টু হচ্ছে 9.8, 2 ইন্টু হচ্ছে 9.8। আচ্ছা এখন তুমি দেখো এই যে 2 ইন্টু 9.8 রে যদি 2 দিয়ে গুণন করো সেই ক্ষেত্রে আমাদের মানটা কত আসে 19.6 আসে, একদম কি 19.6 আসে, কত 19.6 হচ্ছে আসে। তাহলে দেখো 19.6 এই 19.6 একটা কাটা যেতে, তার মানে আনসার কি থাকতেছে তোমার 19.6, তার মানে আনসার কিন্তু তোমার মানে কোশ্চেনের ইয়েতে যা দাও আনসার কিন্তু তাই, ঠিক আছে, কোশ্চেনে যা দেওয়া আছে আনসার কিন্তু তাই। সো আনসার কি, এটা হচ্ছে মেডিকেল কোশ্চেন, এটা কি আমাদের মেডিকেল কোশ্চেন, আনসার কি 19.6, এটা হচ্ছে আমাদের আনসার, তাহলে এটা ভুল করা যাবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন 89 দেখো, 89 বলছে কি যে একটা বস্তুকে 4.9 এমএস ইনভার্স 1 ব্যাগে খারাপ উপর দিকে ছোড়া হলো, বস্তুর হচ্ছে কতক্ষণ শূন্য থাকবে। এই যে আমরা সূত্র হচ্ছে
টি আর হচ্ছে বিচরণকাল দিয়ে বলছে, তোমরা এখন বলো সূত্র মানে আনসার বলো, এটা টি সমান 2u বাই হচ্ছে জি, 2u বাই জি, এটা এই সূত্র দিয়ে করবা। এখন এখানে ভাইয়া বইলা দিছে সূত্র এইটা। এখন আমাদের এখানে কি চাইছে, কতক্ষণ শূন্য থাকবে, অবশ্যই কোশ্চেন ভালোভাবে খেয়াল করার পরে আনসার করবে। এটা কোশ্চেন ভালোভাবে খেয়াল করে যে মানে শূন্য থাকবে না মাটিতে পড়ছে, এটা খেয়াল করার পর আনসার করবে। বলো সবার 74 জনের আনসার আমি চাই, 74 জনের আনসার চাই, 75 জনের আনসার চাই, বলো সবাই বলবা। সবার আনসার আমি চাই, সবারই আনসার চাই, ঠিক আছে? আনসার বি, আনসার বি, আনসার বি। কেমনে হয়েছে দেখো, এখানে কিন্তু বলছে কতক্ষণ শূন্য থাকবে, মানে ধরো তুমি ধরো একটা জিনিসটা এইখান থেকে ধরো এইখান থেকে এখানে নিয়ে গেছো, আবার এইখানে নিয়ে আসো, ধরো এই যে এই জায়গায় আসছে, তার মানে কি সেও তো শূন্যই আছে, সে মাটির একদম কাছাকাছি আছে, শূন্য হইতে আছে, মানে কি বলে মানে বায়ুর মধ্যেই তো আছে। তার মানে তোমার এখানে কি হবে, এখানে কিন্তু 2u হবে, মানে 2v হবে, মানে দ্বিগুণই কিন্তু হবে। তাহলে জাস্ট মানটা বসাই দাও এখন, 2 ইন্টু হচ্ছে আমাদের কি v এর মান কত দেওয়া 4.9 তাই হচ্ছে কত 9.8, 4.9 রে 2 দিয়ে গুণ করলে কত হয় 9.8 হয়, 9.8 বাই 9.8 আনসার কত, কাইটা কাটা হচ্ছে 1, তাহলে আনসার কি 1 হচ্ছে আমাদের 1 সেকেন্ড হচ্ছে শূন্য থাকবে। সো এইটা হচ্ছে মেডিকেল আসতে পারে, এটা কি আমাদের মেডিকেলে আসতে পারে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো মেডিকেলে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের কি যে এটা দেখো 90 বলছে কি একটা অনুভূমিকের সাথে 45 ডিগ্রি নিক্ষিপ্ত একটি বস্তুর অনুভূমিক পাল্লা 100 মিটার হইলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কত, সর্বোচ্চ উচ্চতা কত? আচ্ছা দেখো আমরা এখানে সূত্র কি দেখছি, tan থিটা সমান হচ্ছে কত 4h বাই হচ্ছে r, 4h বাই r। আচ্ছা এখন এইখানে থিটার মান কত দেওয়া আছে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান হচ্ছে কত 4h বাই হচ্ছে r, 4h বাই হচ্ছে r। আচ্ছা tan 45 ডিগ্রির মান কত, সেটা হচ্ছে 1, মান হচ্ছে 1 সমান হচ্ছে 4h বাই r, 4h বাই হচ্ছে আর এখানে কি চাইছে তোমার সর্বোচ্চ উচ্চতা কত চাইছে, তার মানে h এইখানে চাইছে, তাহলে h সমান কি হবে, h সমান 4h সমান হচ্ছে কি r। আচ্ছা তাহলে h সমান আমাদের কি r বাই 4, r বাই হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ উচ্চতার জন্য। তাহলে আমাদের এখানে আনুভূমিক পাল্লা কত দেওয়া আছে 100 মিটার দেওয়া আছে, তাহলে এখানে আনুভূমিক পাল্লা r এর মান কত দেয়, সেটা হচ্ছে 100 মিটার দাও, 100 রে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, আনসার কত আসছে 25 আসছে, তাহলে আনসার কত 25 হচ্ছে তোমার আনসার হইতেছে, 25 আনসার হইতেছে, ঠিক আছে? ঠিক আছে তাহলে আনসার কত হইতেছে 25 মিটার হচ্ছে আমাদের আনসার হইতেছে, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে 91 বলছে প্রাসের গতিপথে সর্বোচ্চ উচ্চতায় কি হয়, প্রাসের গতিপথে সর্বোচ্চ উচ্চতায় আমরা কি বলছি, এই যে এটা বলছি প্রাসের গতিপথে সর্বোচ্চ উচ্চতায় যে এইখানে যে ইটা থাকে ব্যাগের যে উপাংশটা থাকে, ব্যাগের যেটা উপাংশ থাকে প্রাসের সর্বোচ্চ উচ্চতা ব্যাগের যে উপাংশ থাকে সেটা কি আমাদের, সেটা v1 সমান হচ্ছে কি v নট cos থিটা, v নট হচ্ছে cos থিটা। আচ্ছা আর হচ্ছে নিচের বরাবর কি আমাদের ত্বরণ কাজ করে, নিচের বরাবর কি আমাদের কেন্দ্রমুখী ত্বরণ জি কাজ করে বা হচ্ছে ত্বরণ কাজ করে, অভিকর্ষ ত্বরণ জি কাজ করে, তার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে বলো এখন আনসার কি হবে তোমার, এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে ত্বরণ, তাহলে ব্যাগ এবং ত্বরণের কি হবে এখন বলো, আনসার বলো, যে 91 এর আনসার বলবা, 91 এর আনসার হচ্ছে বলো, 91 এর আনসার বলো, 91 এর আনসার হচ্ছে বলো। আচ্ছা দেখো এখানে যেহেতু অবশ্যই cos থিটা আছে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে ডট গুণফল কি হবে, শূন্য হবে, cos 90 এর মান কত 0, তাহলে ডট গুণফল কি, যেহেতু cos আসছে তাহলে এখানে তোমার ক্রস গুণনে আসার কোনো প্রশ্নই নাই, যদি সাইন থাকতো সেই ক্ষেত্রে আমি ক্রস গুণনের কথা নিয়ে আসতে পারতাম, এখানে সাইনই নাই, তাহলে কেমনে তুমি হচ্ছে ক্রস গুণনের কথা নিয়ে আসবে, তাহলে এখানে ব্যাগ এবং ত্বরণের ডট গুণফল কি হবে, শূন্য হবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের মুহূর্তে হচ্ছে নিক্ষেপণ হচ্ছে ব্যাগ কত, এই যে এই টাইপের যে ম্যাথ আছে এখানে মানে 10 হয় আর কি, যে 6 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 8 স্কয়ার হয় আর কি, মানে রুট ওভার হচ্ছে 100 করলে হচ্ছে 10 হয়, এটা যে এই যে ম্যাথটা আছে এটা হচ্ছে তুমি দেখে রাখতে পারো, জাস্ট হচ্ছে আনসারটা দেখে রাখবো জাস্ট, ঠিক আছে? তাহলে কি তোমার 6 স্কয়ার প্লাস হচ্ছে কত 8 স্কয়ার হচ্ছে 10 হয় আমাদের, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দেখে রাখবা, এটা লাগবে না 94 লাগবে না। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের 95 একটি খাড়া উপর দিকে নিক্ষেপ বস্তুর অনুভূমিক দূরত্ব r এর মান হচ্ছে কত, যে খাড়া উপর দিকে যখন হচ্ছে নিক্ষেপ করছো তখন হচ্ছে অনুভূমিক দূরত্ব, ধরো একটা জিনিস একটা বস্তু হচ্ছে এখানে আছে, এখন এই বস্তুটা তুমি এই খাড়া বরাবর হচ্ছে নিক্ষেপ করছো। আচ্ছা এখন এই বরাবর কি তোমার কোনো অনুভূমিক দূরত্ব আছে, খাড়া উপর দিকে নিক্ষেপ করছো, এই বরাবর কি তোমার উল্লম্ব দূরত্ব, এই বরাবর আছে কি আমাদের উল্লম্ব দূরত্ব, এই বরাবর আমাদের কি একটা মাত্র দূরত্ব আছে, উল্লম্ব হচ্ছে উপাংশ আছে, এই বরাবর কি তোমার আনুভূমিক উপাংশ বা আনুভূমিক দূরত্ব হচ্ছে এই ক্ষেত্রে আছে নাই, তার মানে এই ক্ষেত্রে কি আনুভূমিক এর পাল্লার মান কি হবে শূন্য হবে, এই ক্ষেত্রে আনুভূমিক পাল্লার মান কি হবে শূন্য হবে, 95 4 হচ্ছে আনসার,
ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে এগুলো লাগবে না, এইগুলা কিছু লাগবে না। আচ্ছা এরপর দেখো হচ্ছে এই যে 100 নাম্বারটা দেখো যে বলছে তির্যকভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতির হচ্ছে কিরূপ হয়, কিরূপ হচ্ছে হয়। আচ্ছা এখন দেখো এই যে একটা প্রাস, তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু মানে কি বুঝাইছে, প্রাস বুঝাইছে। আচ্ছা ধরো প্রাসটা কি এরকম করে হচ্ছে পরে। আচ্ছা এই যে এটা হয় আমাদের, এটা কি হয়, এটা 2D একটা মডেল, এটা কি মডেল, 2D মডেল। আচ্ছা এটা হচ্ছে আমাদের 2D মডেল, আচ্ছা মানে দ্বিমাত্রিক মডেল। আচ্ছা আর যদি সরলরৈখিক পথে ধর এরকম বা এরকম পথে যদি হচ্ছে নিক্ষেপ করতো, সেটা কি বোঝায় 1D মডেল, মানে 1 ডাইমেনশনাল বা একমাত্রিক মডেল, বা কি বোঝায় একমাত্রিক মডেল। আচ্ছা এখন দেখো এই ক্ষেত্রে কি হয় আমাদের 100 আনসার, তাহলে কি হবে 100 আনসার আমাদের কি হবে তাহলে বলো তোমরা, যে আমি কিন্তু বলে দিচ্ছি দ্বিমাত্রিক হবে এই 100 যেহেতু পরাবৃত্ত বা হচ্ছে কি তোমার প্রাস যেহেতু হচ্ছে কি এরকম হয় 2 ডাইমেনশনাল হয়, 2 ডাইমেনশনাল হয়, তার মানে আনসার কি হবে আমাদের, আনসার হচ্ছে আমাদের কি হবে যে, আর অবশ্যই প্রাসের ক্ষেত্রে কি হয় এই যে বস্তুগুলো যে পরে সবগুলো সমতরণে পড়ে, এখানে সমতরণ, এখানে সমতরণ হয়, এদিকে সমতরণ হয় আর এদিকে সমমন্ধন হয়। তার মানে দেখো এগুলোর মধ্যে কি সমতরণ কাজ করে, এগুলোর মধ্যে কি সমতরণ কাজ করে। তার মানে আনসার কি হইতেছে দেখো দ্বিমাত্রিক সমতরণ, তাহলে কি দ্বিমাত্রিক অসমতরণ কিন্তু না, দ্বিমাত্রিক সমতরণ হচ্ছে আনসার, দ্বিমাত্রিক সমতরণ হচ্ছে আনসার হইতেছে, দ্বিমাত্রিক সমতরণ আনসার হইতেছে। আর এইটা যদি বলতো সরলরেখিকের ক্ষেত্রে তাহলে কি হইতো একমাত্রিক সমতরণ, একমাত্রিক সমতরণ, ঠিক আছে, একমাত্রিক সমতরণ, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, ভালোভাবে এটা দেখে রাখবো। আচ্ছা 101 2 লাগবে না, 3 4 লাগবে না, 105। এই দেখো এটা আমার ফার্স্ট টাইমের মেডিকেল কোশ্চেন, এটা কি আমাদের 2022-23 সালের মেডিকেল কোশ্চেন, এটা আমাদের 2022-23 সালের মেডিকেল কোশ্চেন। আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিছি আমার সময় এটা মেডিকেল কোশ্চেন, এবং কি মানে কষ্টের কথা আমি এটা মিলাইতে পারিনি, আমি কি এটা মিলাইতে পারিনি। এই যে দেখো তোমার 45 কিলোমিটার পার আওয়ার যেটা আছে এইটারে যে মানে আমি MS ইনভার্স 1 এ নিয়ে আসবো, সেইটা আমার মাথায় কাজ করে নাই, সেটা কি আমার মাথায় কাজ করে নাই। সো এর জন্যই আমি বলি যে ভাইয়া সবসময় বলে যে মানে প্র্যাকটিস বেশি 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 বার করো। তোমাদের মনে হয় কি আর এটা 100 বিটির ম্যাথ এটা তো আমি নেই পারবো, পরে পরীক্ষার হলে হচ্ছে মান মিলাই নিবনি, কিন্তু ভাই পরীক্ষার হলে পরে হচ্ছে কিন্তু আনসার কিন্তু মিলে না। সো অবশ্যই বাসা থেকে যত বেশি প্র্যাকটিস করে যাবে সেটা হচ্ছে এই হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কি, এটা হচ্ছে S সমান হচ্ছে VT, যেহেতু সমবেগে হচ্ছে পার হয়েছে। আচ্ছা এখন দেখো তাহলে এখানে আমাদের কি চাইছে, সময় চাইছে, তাহলে কি T সমান আছে কি হবে S/V, S বাই হচ্ছে V, S/V, ঠিক আছে। তাহলে বললাম কি S/V। এখন দেখো তাহলে আমাদের এই যে যেটা আছে এটা কি MS ইনভার্সে নিতে হবে, তাহলে কি 45 ইনটু হচ্ছে কত 1000, 45 ইনটু হচ্ছে 1000 বা হচ্ছে কত 3600 বাই হচ্ছে 3600। আচ্ছা তাহলে কি দুইটা জিরো কাটা। আচ্ছা 450 বাই 36, ধরো 450 মানে 45 ইনটু 10 বাই 36, ধরো এইটারে আমি রাইখা দিলাম, এইভাবে রাইখা দিলাম, এটা হচ্ছে MS ইনভার্স 1। আচ্ছা এখন আমাদের কি চাইছে, এখানে দেখো যে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, কত 100 মিটার দীর্ঘ একটা ট্রেন। আচ্ছা পরে কি বলছে 1 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ। তাহলে দেখো দূরত্ব তোমার কি হবে, দূরত্ব কি ট্রেনের দূরত্ব আর ব্রিজের দূরত্ব দুইটা যোগ করতে হবে না, যেহেতু কি তোমার দুইটা একসাথে যাইতেছে, মানে ব্রিজটা তো আছে সাথে ট্রেনও যাইতেছে, তার মানে দুইটার দূরত্ব যোগ করতে হবে। তাহলে কি ট্রেনের দূরত্ব 100 মিটার প্লাস ব্রিজ কত 1 কিলোমিটার, তার মানে কত 1000 মিটার, তার মানে হচ্ছে আমাদের 1000 মিটার, মানে এর দূরত্ব আসলে কত 1100 মিটার, দূরত্ব কত আসলে 1100 মিটার। তার মানে টি সমান কি হবে আমাদের এখানে এর সমান 1100 হচ্ছে V এর মান কত হয়েছে আমাদের, এই দেখো 45 ইন্টু 10, 45 ইন্টু 10 বা হচ্ছে কত আমাদের 36, 45 ইন্টু 10 বা হচ্ছে আমাদের মানে 36 আর কি, 45 ইন্টু 10 বাই 36। এখন দেখো তুমি এখানে দেখো এই যে একটা শূন্য কাটা দিতেছে, তার মানে কি হইতেছে আমাদের এখানে এটা এই শূন্যটা কাটা যায়, তার মানে উপরে থাকতেছে কত 110, উপরে থাকতেছে কত 110, নিচে থাকতেছে কত আমাদের 45 বাই 36, 45 বাই 36। আচ্ছা এখন এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে 110 ইন্টু হচ্ছে কি হবে 36টা উপরে চলে যায় 36 বা হচ্ছে কি আমাদের 45, 36 বাই হচ্ছে 45। দেখো এই ক্ষেত্রে কি হয় 45 আর তুমি 110টা যদি কাটো দেখো তোর হচ্ছে কি 45 জন কত 90 হয়, তার মানে কি তোমার 2 এর চেয়ে একটু বেশি হবে। 3 তো এখানে হওয়া সম্ভব না, 3 কি হওয়া সম্ভব না, তার মানে এখানে কি হয় ধর আমরা ধরলাম এখানে 2.5 আমরা সামথিং হচ্ছে ধরলাম। আচ্ছা এখন 2.5 ইন্টু 36 গুণন করো তাহলে কত হবে 36 গুণ হচ্ছে 72 আর হচ্ছে এখানে কি 2.5 হয়েছে, তার মানে কি 80 এর মতো হবে। দেখো 80 এর মতো সামথিং হবে। দেখো আনসার এখানে দেখো আমরা তুমি ধরো এখানে 88 তুমি বের করতে পারো না, তো 80 হয়েছে আমাদের আনসার কত হয়েছে 80 বের করছি আমরা কত বের করছি 80 বের করছি। আচ্ছা যেই পোলা হচ্ছে 80 বের করতে পারছে সে কি বুঝবে না এটা 88 আনসার হবে, যেই ছেলে হচ্ছে বা যেই মেয়ে 80 বের করতে পারছে সে কি বুঝবে না এটা আনসার 88 হবে। সো কাছাকাছি যাইতে পারলে হবে, ঠিক আছে, কাছাকাছি যাইতে পারলে হচ্ছে আমাদের কাছাকাছি যাইতে পারলে হচ্ছে আমাদের আনসার কিন্তু হয়ে যাইতেছে, কাছাকাছি যদি যাইতে পারি তখনই আমাদের আনসার হয়ে যাইতেছে, ঠিক আছে। তার মানে দেখো আমি এইটা আমি বললাম কি
এই যে 45 ইনটু 2 মানে এই যে এটাতে আমরা কি এমএস ইনভার্স 1 এ নিয়ে গেলাম, এমএস ইনভার্স 1 এ হচ্ছে নিয়ে গেছি, এই যে এটাতে গুণন হয় আমি মানে এটা মিলাইতে পারি না পরীক্ষার হলে, এই আনসার কিন্তু আমি পারি নাই, এই আনসার কিন্তু হচ্ছে আমি পারি না, এই ম্যাথ কিন্তু আমি পারি নাই। সো এর জন্য পরীক্ষার হলে মানে আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। আমাদের আনসার 80 আসছে, 80 আসা মানে তো এখানে একটাই আছে 88, আরগুলোর ডিফারেন্স দেখো 10 20 30 40, ওইগুলো এমনি হবে না, ওইগুলো কি আমাদের এমনি হওয়া সম্ভব না। তার মানে কি আনসার 88 সেকেন্ড হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আসলে ছোট ম্যাথই আসবে, এস সমান ভিটি, এটার ম্যাথই হচ্ছে আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে 106 বলছে এস সমান হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ক্ষেত্রে এস বনাম হচ্ছে টি এর লেখচিত্র হচ্ছে কি হয়। আচ্ছা এখানে কি আমরা জানি কি এস সমান হচ্ছে টি স্কোয়ার। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের সূত্র কি হয়, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax, 4a হচ্ছে x। আচ্ছা এটা কিসের সমীকরণ, আমরা যারা হচ্ছে সরল রেখা পড়ছি বা হচ্ছে মানে ম্যাথ পড়ছি, কিছু তো পড়ে আসছি, ইন্টার তো ম্যাথ না পড়ে আসি নাই, তার মানে এটা কিসের সমীকরণ বোঝায়, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ বোঝায়। ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা কিসের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে বোঝায়, পরাবৃত্তের সমীকরণ বোঝায়, ঠিক আছে। তাহলে এটা কিসের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ বোঝায়, ঠিক আছে। তাহলে এই টাইপের লেখচিত্র এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আমাদের জন্য লাগবে, এগুলো আমাদের জন্য লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে এইটা, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটাও তুমি হচ্ছে স্কিপ করতে পারো, এই ম্যাথটাও আমাদের স্কিপ করতে পারো, এতটা ইম্পর্টেন্ট না, দরকার নাই, মিলাইতে গেলে অনেক ঝামেলা হয়। এখানে ধরো হচ্ছে 2.5 এর মতো আসে, ওইটা 2টা ভাগ দিয়ে দেবা, সর্বোচ্চ যার ক্ষেত্রে 2.5 আসে সেটা জাস্ট 2টা ভাগ দিয়ে দেবা, তাহলে কি 1.22 আনসার, 1.225 হচ্ছে আনসার, এই যে এইটা হচ্ছে আমাদের আনসার হবে, এটা হচ্ছে আমাদের কি আনসার হবে, ঠিক আছে। 108 লাগবে না, দেখো 109, 109 হচ্ছে বলছে কি যে একটা ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলা অবস্থায় ব্রেক কষে 60 সেন্টিমিটার মিনিট টু মন্দন সৃষ্টি করা হলো, ট্রেনটি হচ্ছে কত দূর দিকে হচ্ছে থামবে, কত দূর গিয়ে হচ্ছে আমাদের থামবে। দেখো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে কি দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাগ বি দেওয়া আছে, বি সমান 50 কিন্তু হচ্ছে কি হবে 1000 বাই 3600, 1000 বাই 3600, 1000 বাই 3600। আচ্ছা তাহলে বি দেওয়া আছে, পর হচ্ছে আমাদের কি এ দেওয়া আছে। আচ্ছা এরপর হচ্ছে থাইমা গেছে মানে কি মন্দন ট্রেনটি হচ্ছে কত, ভি দেওয়া মানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের ইউ। আচ্ছা ভি মানে হচ্ছে 0, তাহলে এখানে বলছে কি কত দূরত্ব, এস বের করো, তাহলে এস সমান কি হবে আমাদের ভি স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার, এস সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার এস সমান উল্টা বলতেছি সব, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2s, মানে মাথা যখন কাজ করে না তখন কিছুই কাজ করে না, মাথা যখন কাজ করে না তখন কিছুই কাজ করে না, তাহলে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে এখানে জাস্ট মানটা বসাই দেবা, তাহলে এখানে মান বসাই দিলে তোমার আনসার এসে পড়ো, ঠিক আছে। মান বসাই দিলে আনসার এসে পড়ো, যদি একদম দেখো মানে একদম একুরেট আছে, যদি হিসাব করতে অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে স্কিপ করতে পারো, সেই ক্ষেত্রে আমরা এটা স্কিপ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো হচ্ছে 110 নাম্বারটা বলছে কি একটি বস্তুকে 400 মিটার উচ্চতা থেকে নিচের দিকে ছোড়া হইলো, একই সময় একটা বস্তুকে 50 এমএস ইনভার্স ব্যাগ থেকে নিচের দিকে হচ্ছে উপরের দিকে মারা হইলো, তাহলে কত উচ্চতায় বস্তু মিলিত হবে। এরকম কোশ্চেন যদি আসে যে মানে উপর থেকে একটা জিনিস ফালাইছো এত দূরত্ব থেকে, আর নিচ থেকে এত দূরত্বে হচ্ছে উপর থেকে তুলছো, কত দূরত্বে মিলিত হবে, এই টাইপের কোশ্চেন আসলে কি করবা, জাস্ট বড়টারে ছোটটারে ভাগ দিয়ে দেবা, কি বড় ভাগ ছোট, তাহলে বললাম কি বড় মান মাইনাস হচ্ছে ভাগ ছোট ভাগ, বড় মান মাইনাস ছোট মান ভাগ ছোট মান, বড় মান ভাগ হচ্ছে ছোট মান, তাহলে বড় মান কত 400, বড় মান হচ্ছে 400, ছোট মান কত 50, তাহলে 400 বাই 50 কত হয়েছে, সেটা 80 হচ্ছে আনসার হইতেছে, 80 আনসার হইতেছে, ঠিক আছে। তাহলে আনসারই হচ্ছে কি, আনসার হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে 180 কিন্তু না, শুধু 80 হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথ যদি আসে একদম কিচ্ছু চিন্তা করতে হবে না, মানে ভাই বলছে কি একদম বড় মান ভাগ ছোট মান দুইটা জাস্ট ভাগ করে দেবা, তাহলে একবার আনসার পেয়ে গেছো, আনসার যেটা আসবে ওইটা একদম চোখ বন্ধ করে লাগাই দিবা, চোখ বন্ধ করে হচ্ছে লাগাই দিবা, ঠিক আছে। কোনো কিছু চিন্তা করতে হবে না, যদি ভুল হয় সেটা তাহমিদ ভাইয়ের দায়িত্ব, যদি ভুল হয় সেটা হচ্ছে কার দায়িত্ব, আমার দায়িত্ব, ঠিক আছে। আচ্ছা দেখো 111 নাম্বার, এটা কই বুয়েটে আসছে, বুয়েট সব জায়গায় হচ্ছে আসছে, সব জায়গায় হচ্ছে আসছে। এখন এটার মান তুমি ক্যালকুলেটর ছাড়া এই যে দেখো 39 37 35 তুমি ডিগ্রি নিয়ে আসতে পারবা, কিছু নিয়ে আসা সম্ভব না। সো এইটাকে স্কিপ করতে পারো, যদি তোমার অনেক এনার্জি থাকে, অনেক তেল থাকে, সেই ক্ষেত্রে মুখস্থ করতে পারো, নাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো 112 হচ্ছে 12 বলছে কি এত এমএস ইনভার্স টু মন্দন সৃষ্টিকারী একটি বল প্রয়োগ করে একটা গাড়িকে এত দূরে থামানো হলে গাড়িটা হচ্ছে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে চাইছে, দেখো এই ক্ষেত্রে আমাদের কি ইউটা হচ্ছে চাইছে। আচ্ছা তাহলে ভি যেহেতু থাইমা গেছে দূরে হচ্ছে থামানো হলে ভি সমান হচ্ছে 0। আচ্ছা আমাদের কি দেওয়া আছে, এ সমান কত দেওয়া আছে, সেটা হচ্ছে 22, আর হচ্ছে কি দেওয়া আছে, এস দেওয়া আছে কত, সেটা হচ্ছে 44, এস দেওয়া আছে কত 44, তার মানে এখানে কি চাইছে, সূত্র কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এখানে আমাদের কি এই হচ্ছে আমাদের এই ব্যাগটাই চাইছে, এই ব্যাগটাই হচ্ছে আমাদের কিসের কি চাইছে, আদি ব্যাগ চাইছে আর এই যে এই ব্যাগটা চাইছে, তাহলে ইউ স্কোয়ার সমান কি হবে আমাদের 2as। আচ্ছা তাহলে ইউ স্কোয়ার সমান
2 ইন্টু এর মান কত 22 ইন্টু হচ্ছে এস হচ্ছে কত 44, এটাকে রুট ওভার করে দিই, এটার কি আমাদের রুট ওভার করে দিই বা ঠিক আছে, জাস্ট ওইখান থেকে মানটা নিয়ে আসলে আমাদের আনসার হয়ে যাবে, মানটা নিয়ে আসলেই আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাও একটু বের করা হচ্ছে, ধরো একটু টাফই, কিন্তু দেখো তোমার হচ্ছে এইখানে আচ্ছা সহজই, কিন্তু এই যে দেখো 22 মানে কত 44, 44 ইন্টু 44 মানে কি 44 স্কোয়ার, তার মানে কি তোমার এখানে ইউ সমান কত হবে 44 হবে, শুধুমাত্র একটা স্কোয়ারটা জাস্ট চলে যাবে, আনসার কত হবে 44 আনসার হয়ে যাচ্ছে। তাহলে আনসার কি আমাদের 44 হচ্ছে আনসার, 44 হচ্ছে আনসার, ঠিক আছে, 44 হচ্ছে আনসার। দেখো তুমি বুয়েট কুয়েট যেগুলো আছে ম্যাথ, সেইগুলো যদি মানে হাতে ক্যালকুলেশন করে বের করতে পারতেছো তুমি সেটা করবা, যদি বের করতে পারো না অনেক কঠিন হয় সেটা হচ্ছে স্কিপ করবা, ঠিক আছে। যেহেতু এই যে দেখো এর উপরেটা কি আমরা হাতে ক্যালকুলেশন করে বের করা সম্ভব না, এটা যে বলবে সে হচ্ছে পাগল, কারণ এই 37 39 ডিগ্রি এটা থিটা আমার কখনো নিয়ে আসা সম্ভব না, এটা হচ্ছে তুমি এটা স্কিপ করবা, ঠিক আছে। কিন্তু যেই ম্যাথ আমার ধরো একদম এর সময় বিটিতে মিলতেছে তুমি সেটা কেন করবা না, সেটা কেন করবা না, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের 113 কি আমরা প্রথমেই দেখাই দিছি কি হবে আনসার, কি হবে এই যে রৈখিক বেগ v সমান কি হবে ওমেগা আর, ওমেগা সমান কি 2 পাই বাই টি ইনটু হচ্ছে আর, তাহলে কি 2 পাই বাই কি হবে টি হচ্ছে কি বলছে কি ঘন্টার কাটা না মিনিটের কাটা, তার মানে কত হবে 60 ইনটু হচ্ছে কি 60 মিনিট ইনটু হচ্ছে কি সেকেন্ড, 60 সেকেন্ড ইনটু হচ্ছে কত 20 হচ্ছে, তাহলে কি আমাদের 20 সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু এমএস এ আছে মানে মিটারে আছে এর জন্য সেন্টিমিটারটাকে মিটার নিতে হবে, ইনটু হচ্ছে কি আমাদের tan ইনভার্স হচ্ছে 2, তার মানে এখন যদি এখানে হিসাব করলে তোমার আনসার আসে যাবে, এখানে হিসাব করলে কি আমাদের একদম আনসার এসে যাবে, তার মানে এখানে হিসাব করলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে আমি দেখাই দিলাম, এটা হচ্ছে তোমরা করে নিবা। আচ্ছা এরপর হচ্ছে 114 বলছে একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100 মিটার অনুভূমিক দূরত্ব হচ্ছে ছুটতে পারে, একই বল ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে কত উচ্চতায় ছুটতে পারবে, মাটি থেকে কত উচ্চতায় হচ্ছে ছুটতে পারবে। আচ্ছা এখন দেখো এটা বলে দিতেছে কি 100 মিটার, আমরা দেখছি না যে একটা জিনিসকে আমি যদি এই অনুভূমিক বরাবর নিক্ষেপ করি সেইটা যত নিক্ষেপ করতে পারবো উল্লম্ব বরাবর কি তার চেয়ে অর্ধেক নিক্ষেপ করতে পারবো, মানে সহজ কথা উল্লম্ব বরাবর যদি আমি 1 মিটার নিক্ষেপ করতে পারি, মানে এই যে দেখো উল্লম্ব বরাবর যদি আমি 1 মিটার নিক্ষেপ করতে পারি আর হচ্ছে অনুভূমিক বরাবর কত আমি 2 মিটার নিক্ষেপ করতে পারবো, মানে দ্বিগুণ নিক্ষেপ করতে পারবো, এই কথাই এখানে বলছে। তাহলে দেখো এখানে কি দেয়া আছে তোমার অনুভূমিক বরাবর কত নিক্ষেপ করছো 100 মিটার, তাহলে উল্লম্ব বরাবর কত হবে অনুভূমিক বরাবর করছো 100, উল্লম্ব বরাবর কি এর অর্ধেক হবে না, সহজ কথাই তো, উল্লম্বর দ্বিগুণ হচ্ছে কি তোমার অনুভূমিক, তাহলে অনুভূমিকের অর্ধেকই তো উল্লম্ব, তাহলে আনসার কি 100 অর্ধেক, জাস্ট কি 100 হচ্ছে 2 ভাগ দেবো, তাহলে কত 50 মিটার হচ্ছে নিক্ষেপ করতে পারবে, কত নিক্ষেপ করতে পারবে 50 মিটার হচ্ছে নিক্ষেপ করতে পারবে। এই যে দেখো এটার রুট আমরা করলাম, এই যে এটার রুট কি করলাম, এটা হচ্ছে 2 ইন্টু হচ্ছে 22 ইন্টু হচ্ছে 44 আছে, 2 ইন্টু 22 মানে 44 ইন্টু হচ্ছে 44। আচ্ছা তুমি এখানে বর্গ মানে কি 2 ইন্টু 44 ইন্টু 44 মানে কি 44 স্কোয়ার না, 44 হচ্ছে স্কোয়ার, রুট ওভার মানে কি স্কোয়ারটা চলে যাবে, জাস্ট 44 আনসার হয়ে যাচ্ছে। এরকম সহজ ম্যাথই হচ্ছে আসার কথা, কঠিন ম্যাথ হচ্ছে আসার কথা না, ঠিক আছে। তাহলে আনসার এখানে কি 50 মিটার হচ্ছে উঠাইতে পারবে, ঠিক আছে। আচ্ছা পরে 115 বলছে একটি অনুভবের 30 ডিগ্রি কোণে পূর্ব পৃষ্ঠ থেকে এত বেগে বুলেট ছোট হলে 60 মিটার দূরে কত উচ্চতায় হচ্ছে আঘাত করবে। এই যে এই ম্যাথ কুয়েটে আসতে দরকার নাই, এটা হচ্ছে তুমি যে ক্যালকুলেশন বের করতে পারো দরকার আছে, করতে পারলে করলাম, নাইলে হচ্ছে দরকার নাই, করতে পারলে করবা, নাইলে হচ্ছে দরকার নাই। আচ্ছা 116 বলছে কোনো প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা আর, তবে হচ্ছে তার আরো হয়তো সর্বোচ্চ উচ্চতার হচ্ছে কি হবে, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কি হবে, ঠিক আছে। তাহলে বলো এটা কি হবে আমাদের, আমরা জানি কি যে একটা প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা হচ্ছে কি আর, অনুভূমিক পাল্লা হচ্ছে কি আমাদের আর। আচ্ছা এখন তাহলে আনসার হচ্ছে কি হবে 116 বলো, 116 আনসার হচ্ছে বলো, 116 আনসার কি হবে সেটা হচ্ছে বলবা, 116 আনসার কি হবে। আমরা জানি কি, আমরা কি জানি সেটা হচ্ছে কি tan থিটা, বা হচ্ছে আমরা জানি হচ্ছে কি আর ম্যাক্স সমান হচ্ছে কি আর ম্যাক্স সমান হচ্ছে 4h। আচ্ছা তাহলে h সমান কি হচ্ছে আর ম্যাক্স বা হচ্ছে 4 আর ম্যাক্স বাই 4, তাহলে বা হচ্ছে বলতে পারি কি r বাই 4, তার মানে কি আনসার হচ্ছে কি r বাই 4 হইতেছে, r বাই 4 হচ্ছে আমাদের আনসার হইতেছে, ঠিক আছে। তাহলে কি 116 আনসার কি r বাই 4, ঠিক আছে। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে শেষ, তাহলে আমাদের কি চ্যাপ্টার শেষ, আমাদের চ্যাপ্টার এরপর হচ্ছে তোমার তানভীর ভাই হচ্ছে কি নিয়ে আসবে, পরে হচ্ছে তোমার তানভীর ভাই এর পরের হচ্ছে পরের ক্লাস হচ্ছে বায়োলজি নিয়ে আসবে। সো আজকের ক্লাস আমাদের এতটুকুই, তোমরা হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে আর হচ্ছে তোমরা সবাই বলো যে ক্লাস করা শেষ হওয়ার পরে ভাই আপনি কোনো ইটই দেন না, মানে পোস্ট হচ্ছে দেন না, তাহলে আজকে হচ্ছে আমরা ক্লাস শেষ করার পর হচ্ছে পোস্ট দিব, ঠিক আছে। তাহলে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ব্রাদার্স স্টেশন ফেসবুক পেজে যে গ্রুপটা আছে, ব্রাদার্স স্টেশন ফেসবুক যে গ্রুপটা আছে পাবলিক গ্রুপ, সেই গ্রুপে একটা পোস্ট করবে, ঠিক আছে। তাহলে এই জন্য আজকের হচ্ছে আমার কি সেটা হচ্ছে পোস্ট তুলো, সবাই ছবি তুলো। ঠিক আছে তোলা হয়েছে ছবি।
হ্যাঁ তোলা হয়েছে। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। ঠিক আছে, তাহলে কি আমাদের হ্যাঁ হরিরে দাদা দেন শেষ আজকে। ভাইয়া পোজ দেন। হ্যাঁ নাও, হ্যাঁ পোজ দিছি। তোলা হয়েছে। তোলা হয়েছে। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা শেষ, আজকের ক্লাস শেষ করে দিয়েছি এতটুকুই। ওইটা হচ্ছে কি ছিল তো আমাদের, যে ওইটা কি ছিল, যে 2 × 44 ছিল না, 2 × 22 ইন্টু হচ্ছে কি ছিল 44 ছিল। এটা কি রুট ওভার ছিল, রুট ওভার ছিল। তার মানে 2 × 22 মানে কত 44, 44 × 44। তোমরা এই সহজ জিনিসটা বুঝতে পারো না, কি হচ্ছে হইলো। তাহলে 44 × 44 কে 44 স্কোয়ার লেখা যায় না? এই পাশে কি ইউ এর উপরেও তো স্কোয়ার ছিল, ইউ এর উপরে তো স্কোয়ার ছিল। তাহলে কি তুমি দুইটারে ইউ এর উপরে স্কোয়ার তুলে দিলে কি হবে, ইউ এর উপরে স্কোয়ার তুলে দিলে কি হবে? তাহলে আনসার কি হবে, তুমি ইউ হচ্ছে সমান কি 44 আসবে। আনসার হচ্ছে আমাদের 44 হচ্ছে আসবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সবাই ভালো থাকো। আর হচ্ছে নেক্সট দিন আমরা এরপরের ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর হচ্ছে আজকের ক্লাস আমাদের এতটুকুই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম।